সো আমরা হচ্ছে আজকে প্রথমে আমরা দেখবো যে পিসিএ জিনিসটা আসলে কি। ঠিক আছে, পিসিএ বা হচ্ছে প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস। আচ্ছা, তো প্রথমে হইতেছে আমরা লাস্ট কয়েকটা ক্লাসের ব্যাপারটা রিক্যাপ করি, যেখানে হইতেছে আমাদের ফিচার ছিল দুইটা বা তিনটার মতো। আচ্ছা, আরেকটা জিনিস, এট সাম পয়েন্ট যদি আপনারা আমার কথা শুনতে না পান বা যদি কথা বুঝতে অসুবিধা হয়, একটু হইতেছে মানে আমাকে পজ করে একটু বললেন, ঠিক আছে? আচ্ছা, আর আমি হচ্ছে মাঝে মাঝে একটু আপনাদেরকে বলবো যে একটু রেসপন্স করতে। আহ তখন হচ্ছে একটু রেসপন্স নাহলে হচ্ছে আমি আসলে বুঝতে পারি না যে আমি আদৌ মানে কানেক্টেড আছে কিনা, এই আর কি। সো একটা সেকেন্ড। হ্যাঁ, আচ্ছা, কথা কি শোনা যাইতেছে আমার সোফার? হ্যালো, হ্যালো। জি স্যার, শোনা যাচ্ছে। জি আচ্ছা, স্যার। তো হচ্ছে আমরা লাস্ট কয়েকটা ক্লাসে যে জিনিসটা দেখছি সেটা হইতেছে যে আমাদের নাম্বার অফ ফিচার অনেক কম ছিল। লেটস সে হচ্ছে আমাদের দুইটা বা তিনটার মতো ফিচার ছিল। ওই যে আমাদের ট্রল টু মুভিটা পছন্দ করবে কিনা, সেখানে হইতেছে মনে করেন আমাদের ফিচার ছিল যে পপকর্ন পছন্দ করবে কিনা, আইসক্রিম পছন্দ করবে কিনা, একটা এইজ নামের একটা ফিচার ছিল। বাট আমরা যখন রিয়েল ওয়ার্ল্ড ব্যাপার স্যাপার নিয়ে কাজ করি, তখন হচ্ছে আমাদের ডেটায় আমাদের নাম্বার অফ ফিচার অনেক বেশি থাকে। ঠিক আছে, সো লাইক আমাদের 60-70টার মতো ফিচার থাকে। বা আমরা যখন আসলে মানে আমরা তো এমন না যে আমাদের হচ্ছে মেশিন লার্নিং বানাবো বা মেশিন লার্নিং মডেল বানাবো এই জন্য হচ্ছে আমরা ডেটা কালেক্ট করতেছি। ডেটা আসলে অনেক সময় হচ্ছে নানা পারপাসে কালেক্ট করা হয়। উই জাস্ট গেট অ্যাক্সেস টু দ্য ডেটা অ্যান্ড ইউজ দ্যাট ডেটা ফর ডেভেলপিং এনি মেশিন লার্নিং মডেল। ঠিক আছে, সো আমরা যখন হচ্ছে একটা ডেটার অ্যাক্সেস পাই, ডেটা কিন্তু এমন ভাবে বানানো হয় না যে এটা আসলে মেশিন লার্নিং বা এটার উপর কোনো মডেলটা ট্রেন করার জন্য ডেটাটা আসলে অপটিমাইজ। ঠিক আছে, তো আমাদেরকে অনেক রকমের অপটিমাইজেশন করতে হয়। আপনারা হয়তো ল্যাবে দেখছেন যে আমাদের অনেক ক্লিনিং করতে হয়, অনেক নাল ভ্যালুওয়ালা ব্যাপার স্যাপার থাকে, সেগুলোকে আমাদের সাম ফর্মে হ্যান্ডেল করতে হয়। তারপরে হইতেছে আমরা অনেক সময় অনেকগুলো কলাম বাদও দিয়ে দেই। ঠিক আছে, তো এই জিনিসগুলো হচ্ছে আমাদেরকে করা লাগে। তো আমাদের আরো হচ্ছে একটা জিনিস আপনারা দেখছেন যে ডেটার কত রকমের ভিজুয়ালাইজেশন পসিবল হয়। যেমন হচ্ছে আমাদের যদি আমাদের একদম মোস্ট সিম্পল যদি আমাদের যে ডেটাটা, যেটা হচ্ছে আমাদের বাসা এরিয়ার সাথে বাসা ভাড়ার যে ব্যাপারটা, তো সেখানে হচ্ছে আমাদের একটা 2D ডেটা ছিল যে এখানে হচ্ছে বাসার এরিয়া, যে কত স্কোয়ার ফিটের বাসা, এন্ড আমাদের ওয়াই অ্যাক্সিস বরাবর ছিল হচ্ছে বাসার রেন্ট। সো আমরা এরকম হচ্ছে একটা মডেল পাইছিলাম যেখানে আমাদের ডেটা পয়েন্ট গুলো হচ্ছে এরকম ওয়েতে আমাদের ছিল। ঠিক আছে, তো এরকম একটা সেট আপ আমাদের ছিল। তো এখানে আমাদের ভিজুয়ালাইজেশন করাটা হচ্ছে আমাদের জন্য ইজিয়ার ছিল। বাট থিঙ্ক অ্যাবাউট ইট, আমাদের যদি হইতেছে আমাদের অনেক বিশাল একটা ডেটা ফিচার থাকে, মনে করেন যে 10-20টা ফিচার, সেসব কেসে কিন্তু আমাদের জন্য আসলে ভিজুয়ালাইজেশনটা ইজি হবে না। ঠিক আছে, আবার অন্য একটা জিনিসের চিন্তা করেন, আমাদের জন্য কিন্তু 3D ডেটাও আসলে ভিজুয়ালাইজ আমরা করতে পারি। যেমন এখানে একটা এক্সাম্পল দেখেন, এক্সাম্পল হচ্ছে 3D ডেটা দেখানো আছে। তো এটাকে যদি হচ্ছে আপনি কোনোভাবে হচ্ছে টিল্ট করেন বা এটাকে যদি বিভিন্নভাবে রোটেট করেন, আপনি আসলে দেখতে পাবেন যে এই ডেটার মধ্যে একটা অবভিয়াস প্যাটার্ন আছে। প্যাটার্নটা হচ্ছে এই ডেটাটার মধ্যে একটা আমরা তিনটা ক্লাস্টার নোটিস করতে পারতেছি। এই ক্লাস্টারটাকে আপনারা দেখতে পাইতেছেন যে অনেকগুলা ডেটা হচ্ছে এই জায়গাটায় চাঙ্কড, অনেকগুলা ডেটা এই জায়গাটায় চাঙ্কড, আর অনেকগুলা ডেটা এই জায়গাটায় চাঙ্কড। এটাকে আপনারা দেখতে পাইতেছেন? জি স্যার। আচ্ছা, সো এখন আমরা 3D পর্যন্ত আসলে আমরা ভিজুয়ালাইজ করতে পারি, কারণ আমাদের হিউম্যান আইস আমাদের আসলে 3 ডাইমেনশনাল পর্যন্ত আমরা আসলে ডেটা দেখতে পাই। ঠিক আছে, বা 3D ডেটা হচ্ছে আমরা পারসিভ করতে পারি। বাট হোয়াট ইফ আমাদের ডেটার আসলে ডাইমেনশন আর একটু বেশি থাকে, লেটস সে আমাদের 10 or 20 ডাইমেনশনস, তখন আসলে আমাদের জন্য ভিজুয়ালাইজেশনটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। ঠিক আছে, তো তখন আমরা যে কাজটা করার ট্রাই করি সেটা হইতেছে যে আমাদের এরকম অনেকগুলা ডাইমেনশনস থেকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা হচ্ছে ডাইমেনশন ফাইন্ড আউট করার ট্রাই করি। ঠিক আছে, সো ইটস নট লাইক যে মনে করেন যে আমার কাছে এখানে লেটস সে এখানে আমাদের কাছে তিনটা ফিচার আছে, লেটস সে এ, তারপর হচ্ছে বি, আর হচ্ছে সি। এখন আমরা যে কাজটা করবো, এই তিনটা ফিচার থেকে আমরা তিনটা প্রিন্সিপাল কম্পোনেন্ট বানাবো। ঠিক আছে, PC1, PC2 এন্ড হচ্ছে আমাদের PC3। এন্ড এই যে এই ফিচারটা মনে করেন যে হাইট, এটা মনে করেন ওয়েট, এটা মনে করেন হচ্ছে তার এইজ। ঠিক আছে, এখন প্রিন্সিপাল 1, প্রিন্সিপাল কম্পোনেন্ট 2 আর প্রিন্সিপাল কম্পোনেন্ট 3, তারা তিনজনের কোনোটাই হচ্ছে আমাদের পিওরলি হাইট বা পিওরলি ওয়েট বা পিওরলি এজ কে রিপ্রেজেন্ট নাও করতে পারে। ঠিক আছে, এখন প্রিন্সিপাল কম্পোনেন্টের যে কনসেপ্টটা সেটা হইতেছে যে আমাদের প্রিন্সিপাল কম্পোনেন্ট এই ফিচারগুলোর যে নুয়ান্স, এটাকে সামহাউ মার্জ করে এমন কয়েকটা কম্পোনেন্ট বা এমন কয়েকটা ডিরেকশন বানায় যে ডিরেকশন বরাবর আমাদের ভেরিয়েন্সটা ম্যাক্সিমাইজ হয়। ঠিক আছে, এখন আমি জানি যে আমরা আসলে কিছুই বুঝিনি। তো এখন আমরা জিনিসটা হচ্ছে এখানে একটু আমরা প্র্যাকটিস করে আমরা বোঝা ট্রাই করি। ঠিক আছে, তো আমাদের কাছে এখন স্ক্রিনে যে ডেটাটা দেখতে পাইতেছি, আমাদের এই ডেটাটা এখানে বেসিক্যালি দেখতে দেখে তো বুঝতে পারতেছেন আমাদের 2D ডেটা দেওয়া আছে, তাই না? বুঝতে পারতেছেন না? জি স্যার। আচ্ছা,
সো আমাদের কাছে আসলে 2D ডেটা দেওয়া আছে, মনে করেন আমাদের একটু স্ট্রেচটা বাড়াইলাম। এখন মনে করেন 2D ডেটা মানে কি, যে এই ডেটাটা আসলে এক্স অ্যাক্সিস বরাবরও ভ্যারি করতেছে, আমাদের ওয়াই অ্যাক্সিস বরাবরও ভ্যারি করতেছে, তাই না? আচ্ছা, তো এখন দেখেন যে আমরা যদি জিনিসটাকে এরকম কিছু একটা করি, এরকম যদি কিছু একটা করি, তাহলে বলেন যে ডেটাটার মোস্ট ভ্যারিয়েশন কোন অ্যাক্সিস বরাবর, এক্স অ্যাক্সিস বরাবর ভ্যারিয়েশন বেশি নাকি ওয়াই অ্যাক্সিস বরাবর ভ্যারিয়েশন বেশি? ওয়াই অ্যাক্সিস বরাবর। ওয়াই এক্স। ওয়াই অ্যাক্সিস বরাবর ভ্যারিয়েশন বেশি। এখন আমরা মনে করেন যে এখন রাইট নাও অন দা লেফট, আমাদের যে ডায়াগ্রাম এখানে কিন্তু আমাদের পয়েন্ট গুলো দুই অ্যাক্সিস বরাবরই আছে, এক্স অ্যাক্সিস বরাবর আছে, ওয়াই অ্যাক্সিস বরাবর আছে। এখন আমি চিন্তা করতেছি যে এটা স্টিল আমার জন্য টাফ। আমি হচ্ছে বলতেছি যে আমি ডেটাটাকে দুই অ্যাক্সিসে রিপ্রেজেন্ট না করে একটা মাত্র প্রিন্সিপাল কম্পোনেন্ট নিব, বা এক ডিরেকশন বরাবর আমরা ডেটাটাকে রিপ্রেজেন্ট করবো, যেটা হচ্ছে আমরা রাইটে দেখতে পাইতেছি। তো আমি যে চাইতেছি যে আমাদের এই যে ব্লু লাইনটা, এই ব্লু লাইন বরাবর আমরা যেন সবগুলো ডেটাকে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে বেসিক্যালি আমরা কি করব, যে মনে করেন এখন যে ব্লু লাইনের কারেন্ট কন্ডিশন আছে, আমরা প্রত্যেকটা পয়েন্ট থেকে সেই ব্লু লাইনের উপর একটা লম্ব অভিক্ষেপ, যেটাকে আমরা বলি প্রজেকশনের মতো, ঠিক আছে, প্রজেকশনই তো বলি রাইট ইংলিশে। তো আমরা হচ্ছে প্রত্যেকটা পয়েন্ট থেকে এই ব্লু লাইনের উপর একটা লম্ব অভিক্ষেপ আঁকবো। আঁকলে হচ্ছে জিনিসটা সামহাও হচ্ছে আমাদের রাইট পিকচারটার মতো হবে, তাই না? বলেন তো। জি স্যার। আচ্ছা, তো এখন মনে করেন আমরা ব্লু লাইনটাকে আস্তে আস্তে একটু টিল করি, আমরা ব্লু লাইনটাকে আস্তে আস্তে করে এক্স অ্যাক্সিস বরাবর নিই। কেন এক্স অ্যাক্সিস বরাবর নিই? আমি চিন্তা করলাম যে আমি যদি ওয়াই অ্যাক্সিস কে পুরোপুরি বাদ দিয়ে আমরা যদি জাস্ট এক্স অ্যাক্সিস এর কথা চিন্তা করি, যে আমি আমার এক্স অ্যাক্সিস কে রাখবো, আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর কি ভেরিয়েশন হইতেছে আমরা ক্যাপচার করা ট্রাই করবো না, ঠিক আছে? তো আমরা প্রত্যেকটা পয়েন্ট থেকে আমাদের এক্স অ্যাক্সিস এর উপর হচ্ছে লম্ব বিক্ষেপ আঁকছি, এন্ড হইতেছে আমরা দেখা ট্রাই করছি যে আমরা যদি 2D পয়েন্টকে আমরা একটা ওয়ান ডাইমেনশনাল লাইন বরাবর রিপ্রেজেন্ট করি, তাহলে হইতেছে জিনিসটা কিরকম লাগে। সো অলরেডি বুঝতে পারতেছি যে হ্যাঁ, আমরা স্টিল একটা প্যাটার্ন হয়তো নোটিস করতেছি, যে আমাদের মানে সেন্টার বরাবর হচ্ছে আমাদের ক্লাম্প হওয়ার একটা পসিবিলিটি আছে, ঠিক আছে। বাট হোয়াট ইফ আমরা হচ্ছে এখন লাইনটাকে একটু আস্তে আস্তে টিল্ট করি। টিল্ট করে দেখেন, আমরা যখন হচ্ছে টিল্ট করে হচ্ছে আমরা অলমোস্ট 45 এর মতো আসলাম, তখন বলেন পয়েন্টগুলার স্প্রেড কি বাড়লো না কমলো? কমছে। পয়েন্টগুলো স্প্রেড আসলে কমছে, ঠিক আছে। সো এখন আমরা আসলে বেসিক্যালি একটা ডাটা পয়েন্ট গুলা কতটুকু ইনফরমেশন ক্যাপচার করতেছে, এটা আসলে আমরা ডিনোট করি তার এই স্প্রেডটা দিয়ে। এই স্প্রেডটাকে আমরা বলি হচ্ছে বেসিক্যালি ভ্যারিয়েন্স, ঠিক আছে। সো আমাদের মিন থেকে আমাদের পয়েন্টগুলো কতটুকু ছড়ায় ছিটায় আছে, এই জিনিসটা হচ্ছে আমাদের ভ্যারিয়েন্স, এন্ড ভ্যারিয়েন্স দিয়ে আমরা আসলে ক্যাপচার করি যে আমাদের কতটুকু ইনফরমেশন আমি আসলে ধরে রাখতে পারতেছি, ঠিক আছে, বা কতটুকু ইনফরমেশন আমি রিটেনশন করতে পারতেছি। সো বেসিক্যালি স্যার একটা আমাদের, কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন বলেন। Sure. স্যার ভ্যারিয়েন্স তো ম্যাক্সিমাম হলে তো তো মডেলটা ওভারফিট হয়ে যাচ্ছে এখানে। বুঝিনি কি? স্যার ভ্যারিয়েন্স বেশি হলে আমার মডেলটা ওভারফিট হয়ে যাচ্ছে না? ভ্যারিয়েন্স বেশি হলে মডেল ওভারফিট? আমরা এখানে কোনো মানে এটা আসলে কাইন্ড অফ কোনো সুপারভাইজ লার্নিং না। আমরা আসলে চাইতেছি আসলে ভ্যারিয়েন্স কে ম্যাক্সিমাইজ করতে। কারণ আমরা অলরেডি দেখতেছেন যে আমরা 2D ডেটাকে 1D ডেটার মধ্যে নিয়ে আসতেছি। এখন দেখেন এই 2D ডেটার মধ্যে দেখেন যে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টের একটা মানে একটা ডিস্টেন্স আছে, এই ডিস্টেন্সটা কিন্তু টু ডাইরেকশনাল একটা ডিস্টেন্স। এক্স অ্যাক্সিস বরাবরও তার একটা ডিস্টেন্স আছে, ওয়াই অ্যাক্সিস বরাবর একটা ডিস্টেন্স আছে। বাট হোয়েন উই কনভার্ট দিস ইনটু ওয়ান ডিরেকশনাল ডেটা, আমরা যখন একটা 1D লাইনের মধ্যে হচ্ছে পয়েন্টগুলোকে রিপ্রেজেন্ট করি, তখন কিন্তু দেখেন যে আমাদের ডিরেকশন মানে ডিস্টেন্স কিন্তু এক ওয়ান ওয়ান ডাইরেকশন বরাবর, ঠিক আছে। এটা কিন্তু টু ডি নুয়ান্সটাকে আমরা ক্যাপচার করতে পারলাম না। So, আমরা ট্রাই করবো যেন আমরা অ্যাজ মাচ এজ ইনফরমেশন আমরা যেন রিটেনশন করতে পারি, যেন হইতেছে আমাদের এই যে স্প্রেডটা যেন হইতেছে আমাদের ম্যাক্সিমাইজ হয়, স্প্রেড ম্যাক্সিমাইজ। আচ্ছা, আমার কথা কি শোনা যাইতেছে? আমি কি মাঝখানে ডিসকানেক্টেড ছিলাম? স্যার মাঝখানে জি স্যার, ডিসকানেক্টেড মাঝখানে একটু হয়ে গেছে। ডিসকানেক্টেড হয়ে কোন গেছে। জায়গা পর্যন্ত শুনতে পাইছেন? একটু মানে ডিসকানেক্ট মানে একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, কোন কতটুকু শুনতে পাচ্ছেন? স্যার ভ্যারিয়েন্স ম্যাক্সিমাইজ করব ওই লাইক আচ্ছা, জিনিসটা তো বলেছিলেন। হচ্ছে দেখেন আমরা হচ্ছে যেটা করতে চাইতেছি সেটা হইতেছে আমরা 2D ডেটাকে 1D তে হচ্ছে আমরা কনভার্ট করতে চাইতেছি, ঠিক আছে। সো অলরেডি দেখতে পাইতেছেন যে আমাদের 2D তে যেই দুইটা পয়েন্ট আমাদের টু ডিরেকশনাল স্পেসে আছে, তাদের কিন্তু দুইটার পয়েন্টের মধ্যে যে দূরত্ব, এই দূরত্বের কিন্তু দুইটা কম্পোনেন্ট আছে। মনে করেন যে এই দুইটা পয়েন্ট আমি যদি একটু পেন দিয়ে দেখাই, এই দুইটা পয়েন্টের মধ্যে একটা এক্স অ্যাক্সিস বরাবর দূরত্ব আছে, আবার ওয়াই অ্যাক্সিস বরাবর দূরত্ব আছে। বাট যখন হচ্ছে আমরা এই যে ডেটাগুলোকে 2D জায়গায় 1D তে আমরা আসলে রিপ্রেজেন্ট করা ট্রাই করি, তখন কিন্তু আমরা আসলে এই টু ডাইমেনশনাল ডিস্টেন্স আমরা পাই না, আমরা একটা ওয়ান ডাইমেনশনাল ডিস্টেন্স পাই, যেটা হচ্ছে এখানে আমরা দেখতেছি যেখানে একটা ডাইরেকশন বরাবরই তার ডিস্টেন্সটা আছে। সো আমরা ট্রাই করব অ্যাজ মাচ এস ইনফরমেশন, ইনফরমেশন এই দুইটা পয়েন্টের মধ্যে ইনফরমেশনটা কি, যে তারা হচ্ছে সামহাও এক্স অ্যাক্সিস বরাবর ভ্যারি করছে, যেটার কারণে তাদের ওয়াই অ্যাক্সিস বরাবর একটা ডেভিয়েশন আমরা দেখতে পাইছি। সো আমরা এই ডেভিয়েশনটাকে বা এই স্প্রেডটাকে অ্যাজ মাচ এস ক্যাপচার করার ট্রাই করবো, ঠিক আছে। এখন এই স্প্রেডটাই বেসিক্যালি আমরা আসলে ভ্যারিয়েন্স দিয়ে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে।
আমরা যতটুকু হচ্ছে আমাদের এই ভ্যারিয়েন্সটা বা স্প্রেডটাকে যতটুকু আমরা ক্যাপচার করতে পারবো এটা আমাদের জন্য ততটুকু ভালো। তাহলে এখন দেখেন যে আমাদের সেই লাইনটাকে যদি আমরা টিল্ট করি, তাহলে দেখেন যে আমরা 45-এর কাছাকাছি যখন আসি তখন হচ্ছে আমরা দেখতেছি যে আমাদের ভ্যারিয়েন্সটা আরো কমে যাইতেছে। ভ্যারিয়েন্স কমে যাওয়া মানে কি, আমরা আসলে ইনফরমেশন হারাইতেছি। কেন ইনফরমেশন হারাইতেছি? কারণ দেখেন আমরা যখন এই বরাবর আসি, এই বরাবর এই দুইটা লাইন দেখেন, এই দুইটা লাইনের যদি আমরা প্রজেক্টাইল ড্র করি তাহলে তাদের মধ্যে ডিস্টেন্স কিন্তু খুবই ছোট হয়ে যায়। এই পার্টটা কি বুঝতে পারতেছেন? এই যে এই লাইনে জি স্যার। আমরা যখন এই পয়েন্ট থেকে একটা প্রজেকশন নিই, এই পয়েন্ট থেকে প্রজেকশন নিই, তখন দেখেন তাদের মধ্যবর্তী যে ডিস্টেন্স এটা কিন্তু খুবই কম হয়ে যেতেছে, তাই না? জি স্যার। বাট অ্যাকচুয়ালি ডিস্টেন্স কিন্তু একটা বড় রকমের ডিস্টেন্স আছে, যেটা হচ্ছে একটা 2D প্লেনের মধ্যে ডিস্টেন্স, ঠিক আছে? বাট আমরা কিন্তু ডিস্টেন্সটাকে অনেকটুকু হারাই ফেলতেছি, কারণ হচ্ছে আমরা একটা 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 লাইনের মধ্যে হচ্ছে আমরা পয়েন্টগুলোকে আমরা নিয়ে আসতে চাইতেছি, ঠিক আছে? সো আমাদের ট্রাই করতে হবে যেন আমরা অ্যাজ মাচ এস এই যে স্প্রেডটা, পয়েন্টগুলোর মধ্যবর্তী যে দূরত্বটা, অ্যাজ মাচ এস স্প্রেড যেন হইতেছে আমরা ক্যাপচার করতে পারি, ঠিক আছে? তো তো এই এটা জন্য ওয়ান এটা ডিরেকশনাল লাইনের মধ্যে ক্যাপচার করলে আমাদের লাইক বেনিফিটটা কি, আমাদের ইন্টেনশনটা কি এখানে আসলে? আমাদের ইন্টেনশনটা হচ্ছে এই যে 2D, আমরা এরকম 2D তে না রেখে, আমরা পয়েন্টগুলোকে 2D তে না রেখে 1D তে নিয়ে আসবো। জি স্যার, বাট এটা করলে লাইক আমাদের মানে রিয়েল লাইফ বেনিফিটটা কি? হ্যাঁ, এখন হচ্ছে এইটাতে আমরা আসলে রিয়েল লাইফ কোনো বেনিফিট দেখতেছি না, কারণ 2D ডেটা আপনারা অলরেডি ভালো করে ভিজুয়ালাইজ করতে পারতেছেন। বাট হোয়াট ইফ এটা হচ্ছে লেটস সে 4 ডিমেনশনাল ডেটা। এখন একটা 4 ডিমেনশনাল ডেটাকে যদি আমি 1 ডিমেনশনাল, 4 ডিমেনশনাল ডেটা তো আপনি ভিজুয়ালাইজ করতে পারবেন না, তাই না? জি স্যার। তো 4 ডিমেনশনাল ডেটাকে যদি আমি 1 ডিমেনশনে নিয়ে আসতে পারি, তাহলে এটা আপনার জন্য ভিজুয়ালাইজ করা সুবিধা না? জি স্যার, ইজিয়ার হবে। ওকে, সো এখন দেখেন আমরা যদি লাইনটাকে আরেকটু টিল্ট করি, টিল্ট করতে করতে যদি হচ্ছে আমি একদম ওয়াই অ্যাক্সিস বরাবর যাই, তাহলে দেখেন যে আমরা কিন্তু ডেটার যে নুয়ান্সটা এটাকে কিন্তু ম্যাক্সিমাম ক্যাপচার করতে পারছি, তাই না? কারণ দেখেন এখানে আমরা অলরেডি বুঝতে পারতেছি যে এই বরাবর, যে আমি একটু আঁকি, এই বরাবর হইতেছে আমাদের একটা চাঙ্ক আছে, এই বরাবর একটা চাঙ্ক আছে, এন্ড এই বরাবর একটা চাঙ্ক আছে। সো দেয়ার ইজ সাম ফর্ম অফ ডিসিমিলারিটি বিটুইন দিস টু ক্লাস্টার্স, তাই না? সো এরকম একটা নুয়ান্স কিন্তু আমরা ক্যাপচার করতে পারি যদি হইতেছে আমরা আমাদের যে এই যে 1D লাইনটাকে এমন ভাবে যদি আমরা প্রেজেন্ট করতে পারি যেন হইতেছে আমাদের ডেটার যে স্প্রেডটা, এই স্প্রেডটাকে ম্যাক্সিমাম ক্যাপচার করতে পারি, তাহলেই আসলে আমরা মানে ডেটার অ্যাজ মাচ এস ইনফরমেশন আমরা রিটেনশন করতে পারবো। ওয়ান্স অ্যাগেইন যে জিনিসটা আমাদের বুঝতে হবে, আমরা কিন্তু অলওয়েজ আমরা যখন প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস করি আমরা কিছু পরিমাণ ইনফরমেশন লুজ করবো। তো বুঝতেই পারতেছেন যে এই জিনিসটা আমরা 2D লাইন দিয়ে হচ্ছে আমরা ক্যাপচার করতাম যে ইনফরমেশনের ভেরিয়েশনটাকে, এটা আমরা 1D লাইনে জীবনও ক্যাপচার করতে পারবো না টোটালি, ঠিক আছে? বাট আমরা অলওয়েজ ট্রাই করবো আমাদের ইনফরমেশনের লসটা যেন আমাদের মিনিমাল হয়, আমরা যেন অ্যাজ মাচ এস স্প্রেড বা অ্যাজ মাচ এস ইনফরমেশন যেন হচ্ছে আমরা ধরে রাখতে পারি। এখন ওয়ান্স অ্যাগেইন পিসিএ কিন্তু কখনো 1D লাইনের মধ্যে জিনিসপাতিকে নিয়ে আসে না। পিসিএ মানে হইতেছে আপনার ডাইমেনশনালিটিটাকে আমি রিডাকশন করবো। মনে করেন যে আপনার 20 ডিমেনশনাল ডেটাকে যদি আমরা 3D তে নিয়ে আসতে পারি, ওয়ান্স অ্যাগেইন এটা একটা পিসিএ, ঠিক আছে? সো মানে বুঝতে তো পারতেছেন যে আমাদের আমাদের 20 ডিমেনশনাল ডেটাকে যদি হচ্ছে আমরা পিসিএ করি, তাহলে আমরা 20টা প্রিন্সিপাল কম্পোনেন্ট পাবো। সো এই 20টা প্রিন্সিপাল কম্পোনেন্টের মধ্যে মনে করেন প্রথম 3টা প্রিন্সিপাল কম্পোনেন্টকে আমরা নিয়ে নিলাম। এই প্রথম 3টা প্রিন্সিপাল কম্পোনেন্টের মধ্যে আমরা ট্রাই করবো যেন অ্যাজ মাচ এস ইনফরমেশন আমরা হচ্ছে গেদার করে রাখতে পারি। কনসেপ্টটা বুঝতে পারছেন? জি স্যার। কারো কোনো কোশ্চেন আছে সোফার? আচ্ছা, তো নিচে হচ্ছে আরেকটা এরকম ইমেজ আছে। সো এখানে যেটা করছে সেটা হচ্ছে বেসিক্যালি 2D ডাটাকে 2D তেই নিয়ে রাখছে। সো এখানে মানে আপনাকে যেটা মিন করে মানে বুঝাতে চাইছে সেটা হচ্ছে, মনে করেন আপনার ফিচার আছে এক্স আর ওয়াই, ঠিক আছে? সো মনে করেন এক্স ওয়াই, তারপর হচ্ছে মনে করেন আপনার কাছে এরকম 100টা ফিচার আছে। সো আপনি যখন পিসিএ চালাবেন তখন হচ্ছে আপনি 100টাই প্রিন্সিপাল কম্পোনেন্ট পাবেন, মনে করেন পিসি 1, তারপর হচ্ছে মনে করেন পিসি 2, তারপরে অ্যান্ড সো অন পিসি 100। বাট আপনার এই যে এক্স আর এই পিসি 1 তারা কিন্তু কোনোভাবে সেম না, ঠিক আছে? এক্স আর পিসি 1, ওয়াই আর পিসি 2 তারা হচ্ছে কোনোভাবে সেম না। আমরা যেটা করব সেটা হইতেছে যে আমরা অনেকগুলো ডিফারেন্ট ডিমেনশন হচ্ছে বের করার ট্রাই করবো, বা সরি ডিফারেন্ট ডিরেকশন হচ্ছে বের করার ট্রাই করব, এবং সেই ডিরেকশন গুলো বরাবর আমরা আমাদের ডেটা পয়েন্ট গুলাকে হচ্ছে প্লট করবো, ঠিক আছে? এন্ড আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে ভিজুয়ালাইজেশনের স্বার্থে আমরা হইতেছে 100টা প্রিন্সিপাল কম্পোনেন্টকে নিব না, মনে করেন প্রথম 3টা বা প্রথম 4টা প্রিন্সিপাল কম্পোনেন্টকে নিয়ে হইতেছে আমরা আমাদের ফার্দার কাজগুলো করবো, ঠিক আছে? সো এখন এই যে প্রিন্সিপাল কম্পোনেন্ট গুলো, এই কম্পোনেন্ট গুলো হচ্ছে বেসিক্যালি এক একটা ডিরেকশন। এই দেখেন আমাদের এক্স অ্যাক্সিস হচ্ছে একটা লাইন ছিল, ওয়াই অ্যাক্সিস একটা লাইন ছিল, বা ওয়াই এক্স অ্যাক্সিসের ডিরেকশন কি, এক্স অ্যাক্সিস হইতেছে ওয়াই ইকুয়ালস টু 0, ঠিক আছে? একটা লিনিয়ার ইকুয়েশন। আর ওয়াই অ্যাক্সিসের ডিরেকশন কি, এক্স ইকুয়ালস টু 0। আর এই যে লাইনটা, এটার হচ্ছে একটা ডিরেকশন আছে না, যেটা হচ্ছে মনে করেন এ এক্স প্লাস বিওয়াই ইকুয়ালস টু সি, ঠিক আছে? এখানে সি তো থাকবে না, কারণ এটা হচ্ছে মূল বিন্দু দিয়ে গেছে, তাই না? সো এক্স প্লাস বিওয়াই এরকম কিছু একটা থাকবে না, বলেন তো এই লাইনটা? জি স্যার।
সো জি বেসিক্যালি স্যার। আমাদের প্রিন্সিপাল কম্পোনেন্ট গুলার বেসিক্যালি হচ্ছে এক একটা ডিরেকশন, প্রিন্সিপাল কম্পোনেন্ট গুলা এক একটা ডিরেকশন। আমরা হচ্ছে মনে করেন যদি আমাদের 100টা ফিচার থাকে আমাদের অরিজিনাল ডেটা সেটে, আমরা প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিসের পরে 100টা প্রিন্সিপাল কম্পোনেন্টই পাবো। বাট ওই প্রিন্সিপাল কম্পোনেন্ট গুলার মধ্যে আমরা মনে করেন টপ 3টা বা 4টা প্রিন্সিপাল কম্পোনেন্ট আমরা বেছে নেব, অ্যান্ড দে আর নট অ্যাট অল সিমিলার টু আওয়ার অরিজিনাল গিভেন ফিচার্স। হ্যাঁ, কে স্যার কি পার আরে হ্যান্ড ডেটা রেস পয়েন্টের করার জন্য দরকার নেই, হচ্ছে? আপনারা ডাইরেক্ট কোশ্চেন করে দেন, বলেন। ওকে স্যার, স্যার পার এইখানে ডেটা কি পয়েন্টের জন্য আমরা সবসময় এটা স্যার পাবো? মানে সি কি জিরোই থাকবে স্যার? মানে এটা কি সবসময় মূল বিন্দুগামী হবে? হ্যাঁ, প্রিন্সিপাল আমরা কম্পোনেন্টস আমরা অলওয়েজ হচ্ছে সবকিছুকে সেন্টারে নিয়ে আসি, সব ক্লাউডকে আমরা আচ্ছা সেন্টারে নিয়ে আসি, ঠিক আছে। স্যার, এখানে সিটা কি স্যার মানে এটা কি স্যার নয়েজের জন্য, মানে এটা কি বাদ যাবে নাকি এরকম কিছু? সি বলতে কোনটা? মানে স্যার এটা তো ইকুয়েশন ওয়াই ইকুয়ালস টু এমএক্স প্লাস সি, যেহেতু স্যার এটা বারবার মাঝখান দিয়ে যাচ্ছে, মানে হ্যাঁ সিটা তো হ্যাঁ স্যার জিরো। হ্যাঁ হ্যাঁ। সিটা স্যার মানে বাদ যাচ্ছে কেন আর কি, এটা আমি বলতে চাচ্ছি স্যার। আমরা যেটা করব সেটা হইতেছে যে দেখেন আমাদের হচ্ছে মনে করেন যে আপনি হচ্ছে একটা হাই ডিমেনশনাল ডেটা নিয়ে কাজ করতেছেন, মনে করেন যে 10 ডিমেনশনাল ডেটা, ঠিক আছে। এখন আমরা প্রথমে যে কাজ করব সেটা হচ্ছে সব ডেটার যে ক্লাউডটা বা সব ডেটার যে মানে এই যে ডেটার যে স্প্রেডটা, এই স্প্রেডটাকে হইতেছে আমরা আমাদের অরিজিনের কাছে নিয়ে আসবো, ঠিক আছে। সবগুলোকে অরিজিন ও। সেন্টার্ড করব। অরিজিন সেন্টার কেন করবো এই জিনিসটা আগে বুঝেন। কারণ হইতেছে আমরা যেটা চাই সেটা হইতেছে আমরা এমন কয়েকটা ডিরেকশন বের করতে চাই যে ডিরেকশন গুলো বরাবর আমাদের ডেটা পয়েন্ট গুলার স্প্রেডটা ম্যাক্সিমাইজ হয়, ঠিক আছে। এখন মনে করেন আপনার যে ক্লাউড গুলা, এই যে ডেটার যে ক্লাউড গুলা, এই ক্লাউড গুলা তো হচ্ছে বিভিন্ন অ্যাক্সিসে বিভিন্ন ভাবে হচ্ছে ডিস্ট্রিবিউটেড আছে, ঠিক আছে। কোনো একটা মনে করেন যে -1 পয়েন্টের এগেইনস্টে ডিস্ট্রিবিউটেড আছে, কয়েকটা হচ্ছে মনে করেন 100 পয়েন্টের চারপাশে ডিস্ট্রিবিউটেড আছে, ঠিক আছে। এখন যদি তাদের ডিস্ট্রিবিউশনটা যদি আলাদা আলাদা হয়, ইউনিফর্ম না হয়, তাহলে কিন্তু আমরা স্প্রেডটা ইউনিফর্মলি মেজার করতে পারবো না। এটা বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তো এই জন্য আমরা একটু পরে আমরা দেখবো, আমরা যে কাজটা প্রথমেই করবো সেটা হচ্ছে আমরা আমাদের যত অ্যাক্সিস বরাবর ডেটা আমাদের আছে, যতগুলো ফিচার আছে, সব ফিচার গুলাকে আমরা জিরোতে সেন্টার করবো। জিরোতে সেন্টার করার পরেই আমরা যে প্রিন্সিপাল কম্পোনেন্ট গুলো পাবো সবগুলো আমাদের জিরো সেন্টার। বুঝতে পারছেন? ও আচ্ছা, জি স্যার, থ্যাংক ইউ। ওকে, মানে অরিজিন দিয়ে যাবে আসলে। মানে এখানে আমাদের মনে করেন যে পিসিএ কিন্তু এমন না যে আপনাকে 2টা বা 3টা মানে মেইন কম্পোনেন্ট নিতে হবে, এরকম কিন্তু না। আপনি যদি প্রথম 5টা নিতে পারেন, নেন, কোনো সমস্যা নেই। আপনি হয়তো ভিজুয়ালাইজ করতে পারলেন না, বাট স্টিল আপনি তো ডাইমেনশনালিটিটা কমাইতে পারলেন, তাই না? আচ্ছা, তো হইতেছে আমাদের এইটুকু পর্যন্ত আমরা বুঝছি। এখন বুঝার পরে হইতেছে আমরা স্টেপ বাই স্টেপ হচ্ছে আগাবো যে আচ্ছা আমরা কিভাবে প্রিন্সিপাল কম্পোনেন্ট বের করবো, ঠিক আছে। সো এখন আমি যেটা করব সেটা হইতেছে আমি আমার ট্যাবের মধ্যে হচ্ছে জিনিসটা আমরা আস্তে আস্তে করব, আঁকবো। আপনারা হচ্ছে যে কাজটা করবে সেটা হচ্ছে আপনাদের কাছে তো হচ্ছে খুব সম্ভবত হচ্ছে এই ফাইলটা, এই ফোল্ডারটা শেয়ার করা আছে, তাই না? সো এই ফোল্ডার থেকে আপনারা হচ্ছে এই ফাইলটা খুলে নেন, এই যে পিসিএ এক্সাম্পল স্টেপ বাই স্টেপ, ঠিক আছে। এই ফাইলটা খুলে নেন আর ক্যালকুলেটরটা হাতের কাছে রাখেন, তাহলে হচ্ছে আমরা আসলে বুঝতে পারবো যে আমরা কোথায় কি করতেছি। আহ বুঝতে পারছেন? হ্যালো, আমি কি আবার ডিসকানেক্টেড হয়ে গেছি? না স্যার, শুনতে পেরেছি। হুম হুম, আচ্ছা। তো হচ্ছে সবাই খুলে তারপর মানে সাইটটা খুলে অ্যান্ড ক্যালকুলেটর নিতে পেরে হচ্ছে একটু এনশিওর করেন যে আপনারা করতে পারছেন কিনা। স্যার, হুম, হ্যালো বলেন। হ্যাঁ স্যার। হ্যাঁ, বলেন। আমরা তো ডাইমেনশনালিটি রিডাকশন করে অলওয়েজ একটা স্ট্রেট লাইনে পাচ্ছি না, ইটস নট লাইক এ হাইপার প্লেন পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি মানে স্টেটমেন্ট পাচ্ছি। স্ট্রেট লাইন, রাইট? আর স্ট্রেট লাইন অলওয়েজ কি এক্সিস বরাবরই হবে? ফর এক্সাম্পল, এই 3 ডাইমেনশনাল হলে এক্স এক্সিস বরাবর একটা স্ট্রেট না লাইন। না না না, জিনিসটা আরেকবার একটু আঁকি। মনে করেন যে আপনার হচ্ছে একটা হাই ডিমেনশনাল ডেটা ছিল, মনে করেন এরকম ছিল। লেটস সে এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের জেড অ্যাক্সিস, ঠিক আছে। এটা কি একটা কোঅর্ডিনেট সিস্টেম না? যেমন এক্স অ্যাক্সিসটার একটা কোঅর্ডিনেট সিস্টেম আছে যেটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস বরাবর ওয়াই ইকুয়ালস টু জিরো, জেড ইকুয়ালস টু জিরো, তাই না? জি তারপর হচ্ছে স্যার। ওয়াই অ্যাক্সিসটার হচ্ছে একটা কোঅর্ডিনেট সিস্টেম আছে যেটা হচ্ছে এক্স ইকুয়ালস টু জিরো, জেড ইকুয়ালস টু জিরো। আর জেড অ্যাক্সিসের একটা কোঅর্ডিনেট সিস্টেম আছে যেটা হইতেছে আমাদের এক্স ইকুয়ালস টু জিরো, ওয়াই ইকুয়ালস টু জিরো, তাই না? হুম। তিনটা অ্যাক্সিসেরই তো একটা কোঅর্ডিনেট সিস্টেম আছে, তাই না? জি স্যার। আমরা হচ্ছে পিসিএ তে যে কাজটা করবো, আমরা একটা নতুন কোঅর্ডিনেট সিস্টেম বানাবো। ওই যে আপনারা তো এটা অলরেডি হয়তো মানে 12 ক্লাসে পড়ে আসার কথা, ঠিক আছে। মনে করেন যে আমার একটা কোঅর্ডিনেট সিস্টেম আছে এক্স আর ওয়াই, আমি এখন একটা নতুন কোঅর্ডিনেট সিস্টেম বানাবো, কাইন্ড অফ হচ্ছে এরকম, এরকম একটা কোঅর্ডিনেট সিস্টেম বানাবো, ঠিক আছে। স্যার, আপনি কি ট্রান্সফর্ম করতেছেন? সাম ফর্ম অফ ট্রান্সফরমেশনই তো জিনিসটা, তাই না? ও। ও। আমাদের মনে করেন যে এখানে আমাদের অনেক কিছু আছে, এখানে বেসিক্যালি এক্স ওয়াই থেকে আমরা দুইটাই ট্রান্সফার করবো না, মনে করেন যে আমাদের এক্স ওয়াই জেড, তারপরে মনে করেন একটা টু মানে 20 ডাইমেনশনাল ডেটা আছে, ঠিক আছে। তো এটাকে মনে করেন আমরা একটা 2D ডেটায় কনভার্ট করলাম।
ঠিক আছে। সো বাট এই 2D যে ডেটাটা, এই যে ইয়েলো লাইনটা, এই ইয়েলো লাইনটাও একটা কোঅর্ডিনেট সিস্টেম ফর্ম করলো না? হ্যাঁ, অবশ্যই, জি স্যার। এটাই। ঠিক আছে। এখন মনে করেন যে আমার একটা 20 ডিমেনশনাল ডেটা আছে, তাহলে আমরা দেখবো যে আমাদের পিসিএ করার পরে আমরা 20টাই প্রিন্সিপাল কম্পোনেন্ট পাই। এই যে আমরা পিসি 1 থেকে প্রিন্সিপাল কম্পোনেন্ট 1 থেকে প্রিন্সিপাল কম্পোনেন্ট 20 পর্যন্ত 20টাই প্রিন্সিপাল কম্পোনেন্ট পাই, আমাদের কোনোটা কম পাই না। বাট আমরা যেটা করবো সেখান থেকে হচ্ছে মনে করেন টপ 3টা বা টপ 4টা হইতেছে আমরা নিয়ে নিব। ঠিক আছে। এখন মনে করেন টপ 4টাকে আমি নিলাম, তাহলে কি আমি একটা 4 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম বিল্ড করলাম না? হুম হুম হুম, জি এটাই। স্যার। ঠিক আছে। আচ্ছা। তো হইতেছে আমরা হচ্ছে এখন দেখেন যে আমাদের হচ্ছে যে সাইটটা আপনার দেওয়া আছে, এই সাইটে হচ্ছে একটা ডেটা আছে। আমরা হচ্ছে প্রথমে আজকে আমরা পুরোটা হয়তো পড়ে শেষ করতে পারবো না, বাট আমরা হচ্ছে মানে যতটুকু পড়বো একটু ভালো করে পড়বো। ঠিক আছে। আচ্ছা। তো হইতেছে প্রথমে আমরা ডেটাটা দেখি। ডেটায় আমরা প্রথমে যে স্টেপটা নেওয়া লাগবে সেটা হইতেছে যে আমাদের ফিচারগুলোর মিন বের করা লাগবে। ঠিক আছে। সো মনে করেন এখানে 3টা ফিচার আছে, এটা হচ্ছে ফিচার 1, এটা হইতেছে লেটস সে ফিচার 2, এটা হচ্ছে আমাদের লেটস সে ফিচার 3। সো ফিচার 1 এর আমাদের মিন, সো মিন অফ 1 হচ্ছে আমাদের কলাম বরাবর সবগুলার হচ্ছে অ্যাভারেজ। ঠিক আছে। 2 + 3 + 2 + 4 + 1 ডিভাইডেড বাই হইতেছে 5। ঠিক আছে। সো এইটা আসছে হইতেছে আপনাদের 2.4। সো আমি দেখে দেখেই বসাইছি। তারপর হচ্ছে আপনাদের সিমিলারলি মিউ 2 হইতেছে আমাদের এই কলাম বরাবর যেই ভ্যালুগুলা, এদের হইতেছে অ্যাভারেজ। সো যদি হইতেছে আমি লিখি, সেটা হচ্ছে 0 + 1 + 2 + 0 + 1 ডিভাইডেড বাই হচ্ছে 5। সো এটা আসতেছে হইতেছে আমাদের 0.8। সিমিলারলি হইতেছে এই কলাম বরাবর যদি হইতেছে আমরা অ্যাভারেজ বের করি, সো এই অ্যাভারেজটা হইতেছে আমাদের মিউ 3। সো মিউ 3 হইতেছে -1 + 0 + 1 + 2 + 1 ডিভাইডেড বাই হইতেছে 5। সো এটা আসছে হচ্ছে আপনাদের কত আসছে, জিরো পয়েন্ট পয়েন্টটা সিক্স 0.06। 0.6। ঠিক আছে। আচ্ছা। তো হইতেছে আমরা মিনটা বের করে ফেললাম। এখন হচ্ছে আমরা দেখবো যে আমাদের মিন বের করার পিছনে আমাদের গোল কি ছিল। ঠিক আছে। সো আমরা মিন গুলাকে একটু ভদ্রভাবে একটা জায়গায় লিখি। সো আমাদের একটা এরকম একটা ভেক্টর বানাই, যে ভেক্টরটা হচ্ছে মিউ 1, মিউ 2 আর হচ্ছে মিউ 3 দিয়ে বানানো। ঠিক আছে। আচ্ছা। সো আমাদের আহ, যে মিন মিন দিয়ে আমরা যে ভেক্টরটা বানাইলাম, ভেক্টরটা হচ্ছে কাইন্ড অফ এরকম 2.4, 0.8 আর হচ্ছে 0.6। এটুকু বন্ধ ধরতে পারছেন? ভেক্টরটা বিল্ড করলাম যে জাস্ট অ্যাভারেজ দিয়ে। এই যে এই তিনটা তিনটা ভ্যালুকে হচ্ছে আমি জি স্যার, পাশাপাশি বুঝতে বসাই একটা পেরেছি। ভেক্টর ফর্ম করছি। ঠিক আছে। এই যে এই ভেক্টরটা। সো এই ভেক্টরটা আমরা যদি বের করতে পারি তাহলে হচ্ছে আমরা এখন যে কাজটা করব সেটা হইতেছে উম, দাঁড়ান, delete, delete। স্যার স্লাইডে তো এটা 1 × 3 ডিমেনশনের মানে একই ম্যাট্রিক্স সমস্যা নেই, মানে হিসেবে ওইটার দেওয়া। সমস্যা নেই। আপনি এটা আপনি কিভাবে রিপ্রেজেন্ট করতেছেন ওটা কিছু যায় আসে না, কারণ আমাদের অপারেশন ম্যাটার করে। ঠিক আছে। তো আপনি এটা যেভাবে ইচ্ছে সেভাবে রিপ্রেজেন্ট করেন। ঠিক আছে। সো ওকে আমরা স্যার। মিউ 1, মিউ 2 আর মিউ 3। ঠিক আছে। সো এই ফরম্যাটে হইতেছে আমরা যে অ্যারেটা আমরা ম্যাট্রিক্সের, সেটা আমি পাইছিলাম হচ্ছে আমাদের 2.4, 0.8 আর হচ্ছে 0.6। ঠিক আছে। এখন আমরা যে কাজ করব সেটা হইতেছে আমাদের প্রত্যেকটা রো থেকে এই রোটাকে হইতেছে আমরা বাদ দিব। ঠিক আছে। মিনের রোটাকে আমরা বাদ দিব। ঠিক আছে। সো বাদ দেন, বাদ দিয়ে দেখেন কত আসে। মানে দেখেন আমরা হচ্ছে 2 থেকে আমরা বিয়োগ দিব কত, 2.4, তাই না? জি আবার স্যার। আচ্ছা, এই জিনিসটা মনে হয় আপনি একটু কনফিউজ করতেছেন। আমরা হচ্ছে আবার জিনিসটা এখানে লিখি, মিউ 1, মিউ 2, মিউ 3। আমার বারবার মুছা লাগতেছে, এই জন্য হচ্ছে 2.4, 0.8 আর হচ্ছে 0.6। তার মানে প্রত্যেকটা রো থেকে আমরা এই রোটাকে বিয়োগ দিব, 2.4, 0.8 আর 0.6 এর রোটাকে। বুঝতে পারছেন এটা? জি স্যার। তার মানে প্রথম রোটা কি দাঁড়ায়, 2 - 2.4, তারপর হচ্ছে আমাদের 0 - 0.8 আর -1 -0.6, এই জিনিসটা হয় না জি স্যার। প্রথম রোটা? সো এইটা জি হচ্ছে স্যার। যদি হচ্ছে আপনারা ক্যালকুলেট করেন তাহলে দেখবেন যে এটা -0.4 আসবে, এটা আসবে হচ্ছে -0.8 আর এটা আসবে হচ্ছে আমাদের -1.6, তাই না? ইয়েস স্যার। তো সিমিলার ওয়েতে আমরা আসলে বেসিক্যালি কি করতেছি, যে প্রত্যেক কলামের হচ্ছে একটা অ্যাভারেজ বের করতেছি, আর সেই অ্যাভারেজটাকে প্রত্যেকটা ভ্যালু থেকে হচ্ছে আমরা মাইনাস করতেছি, তাই না? জি এটুকু স্যার। বুঝতে পারছেন? জি স্যার। এখন বলেন তো এখানে আমরা আসলে কি করলাম, মানে এই অপারেশনটার একটা সিগনিফিকেন্স বলেন তো, এই অপারেশন দিয়ে আমরা কি করলাম আসলে? ইউ বেসিক্যালি ক্যালকুলেটিং দ্য ভ্যারিয়েন্স। না, ভেরিয়েন্স ক্যালকুলেট করিনি। একটু একটু আগে আমি আসলে বলছিলাম যে এখানে আমরা কি করব। স্যার 1 ডিমেনশনে আমরা আর কি
না, ম্যাক্সিমাম ভ্যারিয়েন্স এখানে আমরা একটা বেসিক্যালি আচ্ছা যেটা আচ্ছা করছি যে আমাদের ডেটাগুলা কিন্তু এতক্ষণ বিভিন্ন দিকে ডিস্ট্রিবিউটেড ছিল, ঠিক আছে। স্প্রেডটা খেয়াল করেছি। টু আমরা ক্লোজ টু স্প্রেডটাকে এখন সেন্টার মানে জিরোর ট্রাই করছি। জিরোর পাশে নিয়ে আসছি, তাই না? ইয়েস স্যার, ক্লোজ হ্যাঁ টু জিরো স্প্রেডটা আর কি। খেয়াল করেছি। তাই না? মানে মানে জিরো সেন্টার অবস্থা, ও সরি, কি করলাম, আমরা জিরো সেন্টার্ড অবস্থায় আমরা স্প্রেডটাকে নিয়ে আসি, ঠিক আছে। সো এখন হচ্ছে আমি কপি করে হচ্ছে এখানে আমরা লিখি, আমরা জাস্ট তুলে তুলে লিখবো যে আমাদের ভ্যালুগুলো কত আসছে। আমি just দেখে দেখে লিখতেছি, ঠিক আছে, এমন না যে হচ্ছে আমি নিজে বাই করতেছি। সো আমি হচ্ছে মানে এই মিউটা বিয়োগ করার পর কি ফর্ম, মানে কি রেজাল্ট আসছে সেটা হচ্ছে আমি এখন দেখে দেখে লিখবো, ঠিক আছে। সো মাইনাস 0.4, তারপরে আসছে হচ্ছে -0.8, -1.6, তারপর আসছে 0.6, -0.4, দেখা যায় না, -0.4, তারপর আসছে হচ্ছে আমাদের 1.6, তারপর আসছে হচ্ছে -1.4, তারপরে এখানে আসছে 0.2, 1.2, -0.8। মানে আচ্ছা, এইটা কি করতেছে এটা তো বুঝতেছেন, তাই না? জি স্যার, বাকিটা তো সবগুলো আপনারা রোর পারবেন, সাথে তাই না? মাইনাস মানে করে বেসিক্যালি দিয়েছে। হচ্ছে মিউ গুলা বিয়োগ করছি, ঠিক আছে, মানে বা মিউ রোটা যেটা সেটা হইতেছে আমি প্রত্যেকটা রো থেকে বিয়োগ করছি, ঠিক আছে। তো বিয়োগ করে হচ্ছে আমরা এরকম একটা ম্যাট্রিক্স পাইছি। এখন হচ্ছে আমার যেটা করতে হবে সেটা হইতেছে আমাদের হচ্ছে আপনারা যেটা বলছেন সেটা হচ্ছে কোভেরিয়েন্স ম্যাট্রিক্স নামের একটা জিনিস ফর্ম করতে হবে। কোভেরিয়েন্স ম্যাট্রিক্স, ঠিক আছে। এখন আমরা আগে আগে বুঝি যে আমাদের কোভেরিয়েন্স কি আর ভেরিয়েন্স, ঠিক আছে। আচ্ছা, আবার ভুলে ভুলে মুছে বলছি, 0.8 আর হচ্ছে 0.6, ঠিক আছে। আচ্ছা, তো হচ্ছে আগে আমরা দেখি যে হচ্ছে আমাদের ভেরিয়েন্স জিনিসটা কি। মনে করেন যে আমাদের একটা র্যান্ডম ভেরিয়েবল এক্স, এটার ভেরিয়েন্স কি মিন করে বলেন তো? দ্য স্প্রেড অফ দ্য ডেটা। দ্য স্প্রেড অফ দ্য ডেটা, এক্স্যাক্টলি। ভেরিয়েন্স মিন করে এই যে আমাদের মনে করেন এক্স এর অনেকগুলো ভ্যালু আছে, এই ভ্যালুগুলো থেকে মনে করেন যে আমরা একটা মিউ অফ এক্স পাবো, ঠিক আছে। এখন মিউ অফ এক্স এর চারপাশে এক্সটা কিরকম হইতে স্প্রেড অবস্থায় আছে, ঠিক আছে। এখন মনে করেন যে আমার মিউ অফ এক্স হচ্ছে মনে করেন এটা, সো এটা এরকমও হইতে পারে, আবার হইতেছে মনে করেন এরকমও হইতে পারে, সরি, এরকম হবে না, মনে করেন এরকমও হইতে পারে, ঠিক আছে। সো আমাদের যে ইয়েলো লাইনটার জন্য মনে করেন আমরা একটা হাই ভেরিয়েন্স পাবো, কারণ হচ্ছে আমাদের এভারেজের চারপাশে ডেটাটা অনেক বেশি দূর পর্যন্ত স্প্রেড। আর যে হোয়াইট লাইনটার জন্য আমাদের ভেরিয়েন্স হচ্ছে কম, তাই না? কারণ হচ্ছে আমাদের এভারেজের চারপাশে আমাদের যে ডিস্ট্রিবিউশনটা, মানে স্প্রেডটা হচ্ছে আমাদের কম। এটুকু মতো বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এখন আমাদের আসি যে আমাদের কোভেরিয়েন্সের কনসেপ্টটা কি। কোভেরিয়েন্সের যে কনসেপ্টটা সেটা হইতেছে যে আমাদের দুইটা র্যান্ডম ভেরিয়েবল, তারা হচ্ছে কিভাবে হইতেছে মুভ করতেছে, ঠিক আছে। কোভেরিয়েন্স, সো কোভের অফ এক্স ওয়াই, এটা ডিনোট করে যে দুইটা র্যান্ডম ভেরিয়েবল তারা হইতেছে কিভাবে হচ্ছে মুভ করতেছে, ঠিক আছে। সো মনে করেন যে আপনার দুইটা র্যান্ডম ভেরিয়েবল, একটা হইতেছে যে আপনার আওয়ার অফ স্টাডি, যে আপনি কত ঘন্টা পড়াশোনা করছেন, আর সেকেন্ড ভেরিয়েবলটা হচ্ছে মনে করেন যে আপনার পরীক্ষার মার্ক, ঠিক আছে। তো আপনারা অলরেডি বুঝতে পারতেছেন যে আপনার প্রথম র্যান্ডম ভেরিয়েবলের সাথে পরেরটার হইতেছে একটা কাইন্ড অফ লিনিয়ার একটা সম্পর্ক আছে, তাই না? আপনি যত বেশি পড়বেন তত বেশি হইতেছে হয়তো পরীক্ষায় আপনি মার্ক পাবেন, ঠিক আছে। আর এখন মনে করেন যদি অন্য একটা এক্সাম্পল নেই, যে আপনি মনে করেন এক্স হইতেছে যে আপনি কত ঘন্টা খেলছেন, গেম খেলছেন, ঠিক আছে। আর আপনার যে ওয়াইটা হইতেছে আপনার পরীক্ষায় কিরকম পারফর্ম করতেছে, ঠিক আছে। তাহলে দেখেন যে এই দুইটা ভেরিয়েবলের মধ্যে কিন্তু একটা নেগেটিভ কোভেরিয়েন্স পাবো, তাই না? কারণ হচ্ছে আপনি যত বেশি গেম খেলবেন তত আসলে কম মার্কস আপনি পাবেন। কোভেরিয়েন্সের এক্সাম মানে নুয়ান্সটা বুঝছেন, মানে এটার ফর্মুলা কি এটা আমরা পরে দেখবো, সমস্যা নেই। বাট কি ক্যাপচার করতেছে এটা বুঝতে পারছেন? তো দুইটা ডেটার মধ্যে রিলেশন মানে লাইক বোঝার হ্যাঁ, জন্য চেষ্টা কোভিয়ারেন্স করলাম। হইতেছে বেসিক্যালি আপনার দুইটা ফিচার বা দুইটা ডেটার মধ্যে আসলে রিলেশনটা ক্যাপচার করতেছে, ঠিক আছে। সো তাদের যদি পজিটিভ কোভিয়ারেন্স থাকে, পজিটিভ কোভিয়ারেন্স মানে একটা বাড়লে আরেকটাও বাড়বে, নেগেটিভ কোভিয়ারেন্স মানে হচ্ছে একটা বাড়লে আরেকটা কমবে। আর ধরেন কোভিয়ারেন্স যখন জিরোর কাছাকাছি থাকে, তার মানে আসলে ডেটার দুইটা মানে কোনোভাবে রিলেটেড না, একটার সাথে আরেকটাকে আপনি আসলে ম্যাচ করতে পারবেন না, ঠিক আছে। সো আমি যদি এখন বলি যে আপনি দৈনিক কত গ্রাম খাবেন, ঠিক আছে, এটার সাথে আপনার পরীক্ষার মার্কসের আসলে কোনো ডাইরেক্ট সম্পর্ক আছে কিনা, হয়তো কিছু থাকতে পারে, ঠিক আছে, বাট আসলে ওইরকম কোনো স্ট্রেট ফরওয়ার্ড রিলেশন নাই, ঠিক আছে। আপনি বেশি খায়ও হচ্ছে ভালো মার্ক আনতে পারেন, কম খায়ও ভালো মার্ক আনতে পারেন, ঠিক আছে। সো খাওয়ার সাথে আপনি আসলে এক্সামে কিরকম মার্ক পাবেন এটা আসলে ওরকম কোনো রিলেশন নাই, ঠিক আছে। সো আপনারা আচ্ছা, অলরেডি একটা ফিচার কমালে যদি অন্য ফিচার কমে তাহলে সেটা তো পজিটিভ কোভেরিয়েন্স, রাইট? একটা কমলেও যদি অন্যটাও কমে, এটাও হচ্ছে পজিটিভ কোভেরিয়েন্স। আমরা ফর্মুলাটা দেখলেই আমরা আসলে বুঝতে পারবো যে কোভেরিয়েন্স আসলে কি ডিনোট করতেছে, ঠিক আছে। তো আমরা ফর্মুলাটা দেখি। সো মনে করেন ভেরিয়েন্স ভেরিয়েন্স জিনিসটা কি, নিজের সাথে নিজের, ঠিক আছে। সো মনে করেন ভেরিয়েন্স অফ এক্স, তো এখানে আমরা যে কাজটা করি 1/n-1, মনে করেন আমার কাছে n সংখ্যক হচ্ছে রো আছে, আমরা একটা কম নেই, এটা একটা স্ট্যাটিস্টিক্যাল রিজন আছে যেটা আমরা আসলে এখন এখন আর কভার করবো না, ঠিক আছে।
সো আমরা কি করি, আমরা হচ্ছে প্রথম থেকে আমরা n তম রো পর্যন্ত যাই, আমরা এক্স এর ভ্যালু থেকে এক্স এর যে হইতেছে ভ্যালু, যে হইতেছে আমাদের এভারেজ যেটা আমরা বের করছি, এটা হচ্ছে আমরা বিয়োগ করে এটাকে স্কোয়ার করে দিই, ঠিক আছে। তো স্কোয়ার করার মানে মোটিভেশনটা হচ্ছে এরকম যে হইতেছে আপনার জন্য পজিটিভটা যেন নেগেটিভকে ক্যান্সেল আউট না করে দেয়, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ভেরিয়েন্সের ফর্মুলা। এই পার্টটা বুঝতে পারছেন? ভেরিয়েন্সের ফর্মুলা এটা তো হোপফুলি আপনাদের আগেও করে আসার কথা, রাইট? জি স্যার। আচ্ছা, তো যদি হচ্ছে আপনারা বুঝে থাকেন তাহলে চলেন আমরা হচ্ছে একটু ইয়াটা করে ফেলি, ছোট্ট করে আমরা একটা প্র্যাকটিস ম্যাথ করে ফেলি। যে আমাদের এই যে মনে করেন যে প্রথম যে কলামটা, ঠিক আছে, প্রথম কলামে বলেন আমরা অলরেডি এক্স মাইনাস এক্স বার বের করে ফেলছি না? এক্স বারটা জি কি আমরা স্যার, নিউ এক্স ভ্যালু না? মাইনাস এক্স বার বের করেছি। আমরা জাস্ট কি করব, এই ভ্যালুগুলোকে স্কোয়ার করে আমরা এখানে রো আছে হচ্ছে 5টা, 4 দিয়ে ভাগ করে দিলেই হবে না? দেখেন তো, একটু আমার সাথে করেন। স্যার এন হচ্ছে কি রো, লাইক রো হ্যাঁ, সংখ্যা। নাম্বার অফ রো, এখানে নাম্বার অফ রো 5টা, বাট আমাদের ফর্মুলা কিন্তু একটা n-1 আছে, ঠিক আছে। এটা একটা স্ট্যাটিস্টিক্যাল ওকে রিজন স্যার। আছে, বাট মানে আপনাকে এই ফর্মুলাটা ফলো করতে হবে, ঠিক আছে। আপনি প্লাস হচ্ছে স্যাম্পল আমাদের, ভেরিয়েন্স বের করতেছেন। হ্যাঁ আমরা হচ্ছে প্রথম ফিচারের জন্য ভেরিয়েন্স বের করতেছি, ঠিক দ্যাটস আছে। ওয়াই n-1। হ্যাঁ, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের বেসিক্যালি ফর্মুলাটা। তো এটার আনসার দেখেন কত আসে। আমার কাছে আজকে ক্যালকুলেটর আছে, সো আমিও বের করতে পারি। 0.4 স্কোয়ার প্লাস 0.6 স্কোয়ার প্লাস 0.4 স্কোয়ার প্লাস 1.6 স্কোয়ার প্লাস 1.4 স্কোয়ার, 26/5 ডিভাইডেড বাই হচ্ছে 4, সো 1.3 আসে, রাইট? আমি আসলে শিওর না, 1.3 আসে সবার, দেখেন তো। আমার স্যার 1.3, ওয়ান ঠিক পয়েন্ট আছে। থ্রি জিরো হ্যাঁ, ওই আর কি 1.3, ঠিক আছে। সো আপনারা বাকিগুলোর জন্য আপনারা ইয়া বের করে ফেলতে পারবেন না, ভেরিয়েন্স বের করে ফেলতে পারবেন না প্রত্যেকটা ফিচারের। জি স্যার। তো ওয়ান সেকেন্ড, তাহলে ভেরিয়েন্সটা কি মিন করতেছিল, যে একটা পার্টিকুলার ফিচার তার মিনের চারপাশে কতটুকু স্প্রেড হয়ে আছে, ঠিক আছে, এটা হচ্ছে তার ভেরিয়েন্সটা মিন করতেছিল। এখন আমাদের কোভেরিয়েন্স কি মিন করবে, ঠিক আছে। কোভেরিয়েন্স ওয়ান সেকেন্ড আমরা আসলে দেখতে পাইতেছি যে আমাদের কোভেরিয়েন্স যেটা মিন করে, সো মনে করেন আমাদের ফিচার F1 আর হচ্ছে আমাদের F2, ঠিক আছে, দুইটা ফিচারের আমাদের কোভেরিয়েন্স যেটা হবে সেটা হইতেছে, দাঁড়ান একটু ছোট করে লিখি, না হলে হচ্ছে আমি জায়গা করতে পারবো না, ঠিক আছে। সো লেটস সে ভ্যারিয়েন্স অফ, আচ্ছা একটু এক্স ওয়াই দিয়ে লিখি, তাহলে হচ্ছে আমার F1 F2 আর সাবস্ক্রিপ্ট মেনটেন করা লাগবে না। 1/, আর একটা ভ্যারিয়েন্স না, এটা হচ্ছে জুম করে ছোট করে লিখি, কোভ্যারিয়েন্স। সো কোভ্যারিয়েন্স অফ এক্স ওয়াই হইতেছে আমাদের i ইকুয়ালস টু 1 থেকে n, আমাদের xi মাইনাস এক্স বার ইন্টু হইতেছে yi মাইনাস ওয়াই বার, ঠিক আছে। সো y মানে y কিন্তু কোনো লেভেল না, ঠিক আছে। আচ্ছা, এখানে আবার অনেক চিপাই ঢুকে গেছে, এটা বুঝতে পারতেছেন তো, এখানে যে কোভেরিয়েন্স লিখছি। জি স্যার। আমার এই জন্য আসলে অনলাইন ক্লাস ভালো লাগে না, বোর্ডের মতো বড় জায়গা নেই। আচ্ছা, সো বেসিক্যালি আমাদের হচ্ছে মনে করেন যে আমাদের আগে তো 3টা ফিচার ছিল, সো এটাকে মনে করেন আমি এক্স বললাম, এটাকে মনে করেন হচ্ছে ওয়াই বললাম, ঠিক আছে। তো এটা বলে হচ্ছে আমি মনে করেন আগাইলাম, ঠিক আছে। সো এখন আমরা যে কাজটা করলাম সেটা হইতেছে প্রত্যেকটা এক্স থেকে তার মিনটাকে বিয়োগ দিলাম, প্রত্যেকটা ওয়াই থেকে তার মিনটাকে বিয়োগ দিলাম। এখন আপনারা একটু আগে যে কথাটা বলছেন যে যদি দুইটা একসাথে কমে তাহলে তো পজিটিভ কোভেরিয়েন্স, তাহলে দেখেন ও যদি কমে তাহলে ওর জন্য একটা নেগেটিভ, ও যদি কমে ওর জন্য একটা নেগেটিভ, দুইটা নেগেটিভ গুণ করলে পজিটিভ কোভেরিয়েন্স, তাই না বলেন? জি স্যার। আবার যদি দুইটা একসাথে বাড়ে তাহলে এটাও পজিটিভ, এটাও আমাদের পজিটিভ, তাই না? তাহলে একটা পজিটিভ কোভেরিয়েন্স। তাহলে আমাদের নেগেটিভ কোভেরিয়েন্স আসবে কখন, যখন একটা বাড়বে, মনে করেন একটা নেগেটিভ হবে আরেকটা পজিটিভ হবে, তখনই শুধু আমরা নেগেটিভ কোভেরিয়েন্স পাবো না, বলেন তো? জি স্যার। তাহলে বেসিক্যালি আমাদের নেগেটিভ কোভেরিয়েন্সের ব্যাপারটা তো সেটাই, যে আমাদের একটা হইতেছে যদি বাড়ে আরেকটা যদি কমে, তাহলে হইতেছে আমরা বুঝতে পারবো যে আমাদের দুইটা হচ্ছে রিভার্সলি কোরিলেটেড, ঠিক আছে। মানে একই দিকে কোরিলেটেড না। যেমন হচ্ছে আপনি যদি নাম্বার অফ আওয়ার স্টাডিড বাড়ান, আপনি যদি বেশি পড়াশোনা করেন, তাহলে হচ্ছে আপনার পরীক্ষার মার্ক বাড়বে, এটা হচ্ছে পজিটিভ কোভেরিয়েন্স, ঠিক আছে। আর আপনি যদি গেম বেশি খেলেন তাহলে আপনি হয়তো মার্ক কম পাবেন, এটা হচ্ছে আপনার নেগেটিভ কোভেরিয়েন্স, ঠিক আছে। আর যদি মনে করেন যে সবই হইতেছে খুবই কম কম কম, তাহলে হইতেছে আসলে এই দুইটা ফিচারের মধ্যে আসলে অত অত ওরকম কোনো রিলেশনশিপ নেই, ঠিক আছে। তো তারা হচ্ছে আমাদের কাইন্ড অফ একটা একটা ইনফরমেশন জানলে আপনি আরেকটা ইনফরমেশন আরেকটার ব্যাপারে অত কোনো এডুকেটেড গেস লাগাইতে পারেন না, ঠিক আছে। মনে করেন যে আমি আপনাকে বলে দিলাম যে আপনি প্রতিদিন এত গ্রাম করে খান, তাহলে আপনি পরীক্ষায় মার্ক কত পাবেন, ঠিক আছে। সো এই দুইটা আসলে কোনোভাবে রিলেটেড না, ঠিক আছে। তো চলেন আমরা হচ্ছে একটা কোভিডেন্স বাইর করি নিজেরা। তো আমি হচ্ছে পুরাটাকে কপি করি, ঠিক আছে। আহ, পুরাটাকে কপি করি।
এখানে পেস্ট করে দিই। সো এখন হচ্ছে আমরা কোভিরেন্স বের করবো, ঠিক আছে। সো কোভিরেন্স বের করার সময় আমাদের এই যে আমরা সেন্টার করলাম না, এই যে ডান পাশের যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদেরকে হেল্প করবে, কারণ এই ম্যাট্রিক্সে কিন্তু অলরেডি আমাদের যে এভারেজ থেকে বিয়োগ করার পর যেটা পাই সেটা কিন্তু অলরেডি করা আছে, তাই না? বলেন তো, জি স্যার। তাই না? এখন হচ্ছে মনে করেন আমরা হচ্ছে ফিচার 1 আর ফিচার 2 এর কোভিরেন্স বের করতে চাই, কোভিরেন্স অফ ফিচার 1 আর হইতেছে ফিচার 2। তাহলে আমরা যে কাজটা করব সেটা হইতেছে জায়গা তো হইতেছে না, আবার হচ্ছে একটু পরে পেয়ে যাই। কি একটা অবস্থা বলেন তো। হুম, আচ্ছা হ্যাঁ ঠিক আছে। তো আমি ফিচার 1 আর ফিচার 2 এর কোভিরেন্স বের করতে চাই। আমি এখন যে কাজটা করব সেটা হইতেছে যে আমাদের প্রথমে আমাদের কি হবে, আমরা ডিভাইড করবো হচ্ছে 1/4 দিয়ে, ঠিক আছে, পরে ডিভাইড করি। আমরা হচ্ছে আগের কাজ আগে করি। সো আমাদের -0.4 ইন্টু হইতেছে -0.8, ঠিক আছে, প্লাস হইতেছে আমাদের 0.6 ইন্টু 0.2, প্লাস হইতেছে আমাদের -0.4 ইন্টু 1.2, প্লাস হইতেছে আমাদের 1.6 টাইমস -0.8, প্লাস হইতেছে আমাদের -1.4 ইন্টু হচ্ছে 0.2, তাই না? বলেন তো, এই যে এই যে আমরা হচ্ছে বেসিক্যালি যেটা করলাম সেটা হইতেছে এই যে কোভেরিয়েন্স অফ F1 এই and যে F2। এইগুলাকে গুণ করলাম, এটাকে এটা গুণ করলাম, এটাকে এটা গুণ করলাম, এটাকে এটাকে গুণ করলাম, এটাকে এটাকে গুণ করলাম, গুণ করে হচ্ছে সবগুলো যোগ করে দিয়েছি, তাই না? বুঝতে পারছেন? জি স্যার। হ্যালো। আচ্ছা, এখন এই দুইটাকে গুণ করা মানে কি, বেসিক্যালি এই এই মানে ডান পাশের যে আমাদের ম্যাট্রিক্সটা, এটা কিন্তু অলরেডি আমরা এভারেজকে বাদ দিয়ে যে ম্যাট্রিক্সটা পাইছি, সেন্টার্ড ম্যাট্রিক্স, ঠিক আছে, সেটাই কিন্তু আমাদের ডান পাশের ম্যাট্রিক্সটা, ঠিক আছে। এখান থেকে কিন্তু আমাকে আবার হচ্ছে ওই যে এখানে যে অরিজিনাল ফর্মুলাতে যেমন হচ্ছে আমরা এক্স বারটাকে বাদ দিতেছি, এখানে কিন্তু আমার বাদ দেওয়া লাগবে না, কারণ আমি বাদ দেওয়ার পরেই আসলে ডান পাশের ম্যাট্রিক্সটা পাইছি, তাই না? জি স্যার। ওকে, তো হইতেছে। তো এটা সাম করলে কত পাবো? আবার একটা কঠিন ম্যাথ করা লাগবে, চলুন করি। -0.4 দেখেন কত আসে, আপনারাই বলেন, করতে ইচ্ছা করতেছে না। -0.40। এই কি বসাই দিছেন, মানে কোনো কিছু দেখে বসাই দিলেন? বলে দিন না, আমাদের কিন্তু ভ্যালিডেট করে করে আগাইতে হবে, ঠিক আছে। আহ না, এটা আসলে এত আসার কথা না, 1/4 দিয়ে ভাগ করার পরে এটা আসার কথা, ঠিক আছে। আমি জিনিসটা চাইতেছি, ঠিক আছে, একটু আমরা একটু ভ্যালিডেট করে করে আগাই, নাহলে কনফিডেন্স বিল হবে না। আসি আমি আমি -1.6। -1.6, আপনি বেসিক্যালি 4 দিয়ে গুণ দিয়ে দিচ্ছেন। আচ্ছা ঠিক আছে, তা হচ্ছে একটু করে নিন, ঠিক আছে। -0.440 আসে। বুঝতে পারছেন কোভিরেন্স বাইর করার ব্যাপারটা? জি স্যার। আচ্ছা, তো কোভেরিয়েন্স বাইর করা আমরা শিখে গেছি। এখন আমাদের যে জিনিসটা বের করতে হবে সেটা হচ্ছে বেসিক্যালি আমাদের কোভেরিয়েন্স ম্যাট্রিক্স বের করতে হবে, কোভেরিয়েন্স ম্যাট্রিক্স। সো কোভেরিয়েন্স ম্যাট্রিক্স জিনিসটা হচ্ছে আমাদের, দেখেন এখানে ফিচার কয়টা আছে আমাদের ডেটা সেটে? স্যার 3। তিনটা না? আমরা হচ্ছে কোভেরিয়েন্স ম্যাট্রিক্সটা হবে হচ্ছে আমাদের 3/3 ম্যাট্রিক্স, ঠিক আছে। তো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে প্রত্যেকটা ফিচারের সাথে প্রত্যেকটা ফিচারের কোভেরিয়েন্স কি সেটা হচ্ছে আমরা বের করার ট্রাই করব, ঠিক আছে। সো হইতেছে আমরা একটু বড় করে রাখি। সো আমাদের একটা 3/3 ম্যাট্রিক্স। সো এখানে প্রথমে হইতেছে আমাদের কোভেরিয়েন্স অফ ফিচার 1 এর সাথে ফিচার 1 এর কি কোভেরিয়েন্স সেটা বের করব। এখানে হচ্ছে আমাদের ফিচার 1 এর সাথে ফিচার 2 এর কি কোভেরিয়েন্স এটা বের করব। এখানে হচ্ছে আমাদের ফিচার 1 এর সাথে ফিচার 3 এর কি কোভেরিয়েন্স এটা বের করব। এখানে হইতেছে আমাদের ফিচার 2 এর সাথে 1 এর, এখানে হইতেছে 2 এর সাথে 2 এর, এখানে হইতেছে আমাদের কোভেরিয়েন্স অফ ফিচার 2 এর সাথে 3 এর, এখানে হইতেছে 3 এর সাথে 1, এখানে হইতেছে আমাদের আচ্ছা, আপনাদের কি এটা ছিল না আগে কোথাও কোভেরিয়েন্স, এই টপিকটা ম্যাথের কোনো সাবজেক্টে? না তো। স্যার এলিমেন্টারিতেই তো পড়ে আসছি স্যার, এটা থাকার কি দরকার? হ্যাঁ ওইটাই, মানে এটা আসলে 11-12 মানে 11-12 তা হচ্ছে আপনাদের কি জানি কি জানি আপনাদেরকে বলে না, থার্ড হাফ সাবজেক্ট সিলেবাস। অপশনাল, অপশনাল হ্যাঁ, হিসেবে হাফ স্যার সিলেবাস আমরা আবার বাদ এটা চলে নিয়েছিলাম। গেছে কিনা ওইটা নিয়ে আবার ডাউটে থাকি, ঠিক আছে। ও না স্যার, আচ্ছা, আমরা অপশনালি স্ট্যাটিস্টিক্স নিচ্ছি স্যার। সো ও নাইস। যারা অপশনাল স্ট্যাটিস্টিক্স নিছেন তারা অ্যাকচুয়ালি, যারা যখন সিএস নেন তাদের অনেক কনফিডেন্স কাজ করার কথা, কারণ অপশনালে বায়োলজি নিয়ে স্ট্যাটিস্টিক্স আসার আসলে কোনো মেক সেন্স করে না, আনলেস বায়োলজি আপনি নেই নাই স্যার। বায়োইনফরমেটিক্স নিয়ে খুব না স্যার, মানে বায়োলজি নেই নাই। প্যাশনেট ফিল করেন। আচ্ছা যাই হোক, তো হচ্ছে এখন একটা জিনিস দেখেন যে আমরা কিন্তু মানে কোভেরিয়েন্স অফ F1 F2 মানে যখন হচ্ছে আমাদের ফিচার দুইটা যখন সেম না, এদের জন্য কিন্তু বের করে ফেলছি। F1 আর F2 এর জন্য আমরা কোভেরিয়েন্স বের করতে পারছি, মানে বাকিগুলোর জন্য পারবো, তাই না?
F2 F3 এর জন্য পারবো, F1 F3 এর জন্য পারবো না, বলেন তো? স্যার হ্যালো। স্যার একটা পাওয়া যায়। কোশ্চেন ছিল আপনি হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। নিচে স্যার নিচে যেগুলো সামেশন করলেন ওটা হুম এখানে হুম তো আমরা লাইক ভ্যারিয়েন্স ক্যালকুলেট করার সময় তো আমরা স্কোয়ার করার কথা সবগুলা, হুম হুম, কিন্তু এটা তো আপনি ভ্যারিয়েন্স না, এটা কোভেরিয়েন্স বের করছি। নিচেটা কোভ্যারেন্স বের করছেন তাই না? ওটাই হ্যাঁ, বলছে আর কি স্যার। এটা তো এটা এখানে এফ ওয়ান আমরা এর সাথে এফ টুর কোভেরিয়েন্স অফ কোভ্যারেন্স বের করেছি। F1 আর F2 বের করলাম না। হ্যাঁ, এই জি যে স্যার, আমরা হ্যাঁ হচ্ছে হ্যাঁ। -0.4 এর সাথে 0.8, 0.6 এর সাথে 0.2, 0.4 এর সাথে 1.2, এইভাবে হচ্ছে আমরা মাল্টিপ্লাই জি স্যার, করলাম না? হ্যাঁ জি স্যার। আচ্ছা, তো এখন দেখেন আরেকটা আমাদের, হ্যাঁ শিওর শিওর বলেন। কোভেরিয়েন্স অফ F1 F2 এন্ড কোভেরিয়েন্স অফ F2 F1 তো স্যার সেম হওয়ার কথা না? হ্যাঁ, এটা তো বলতে দিবেন, তো এটাই তো বলতে চাইতেছিলাম, হ্যাঁ বলার আগেই তো আপনারা পেরে গেলেন। এই যে দেখছেন, আপনারা অনেক অ্যাডভান্স। এই যে আমি নুব মানুষ, আমি আপনাদেরকে পড়াচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, আপনারা তো অলরেডি ধরে ফেলছেন, এটাই আসলে বলতে চাইছিলাম। এটা হচ্ছে বেসিক্যালি একটা মিরর ইফেক্ট। কোভেরিয়েন্স অফ F1 আর F2 ইকুয়ালস টু হচ্ছে আমাদের কোভেরিয়েন্স অফ আমাদের F2 F1, ঠিক আছে? তাহলে হচ্ছে আপনারা এই ম্যাট্রিক্সটা দেখেন, দেখে বলেন। আচ্ছা, আরেকটা জিনিস যেটা হচ্ছে, এটা আপনারা হয়তো অলরেডি বুঝে গেছেন, যে কোভেরিয়েন্স অফ F1 এর সাথে F1 এর কোভেরিয়েন্স কি বলেন তো? পজিটিভ কোরিলেশন 1। না, বেসিক্যালি F1 এর জিরো ভেরিয়েন্স, হওয়ার কথা না? তাই না? F1 এর সাথে F1 এর কোভেরিয়েন্স কি দেখেন, F1 এর ভেরিয়েন্স না, কারণ দেখেন বেসিক্যালি এখানে স্কোয়ার হয়ে যায় স্যার। এক্স আর ওয়াই যদি আমাদের সেম হয়, তাহলে উপরের ফর্মুলাটা আমরা পাবো না, বলেন তো? জি স্যার, স্কোয়ার হয়ে যায়। তাই না? তার মানে কোভেরিয়েন্স অফ এক্স, মানে এক্স এর সাথে এক্স এর কোভেরিয়েন্স কি, বেসিক্যালি এক্স এর ভেরিয়েন্স, তাই না? এই পার্টটা নিয়ে কোনো ডাউট আছে কারো? নো স্যার। আচ্ছা, তাহলে দেখেন আমরা এই ম্যাট্রিক্সটার দিকে তাকান এবং তাকে ইন্টেলিজেন্টলি আনসার দেন। আমাদের ক্যালকুলেশন কয়বার করতে হবে বলেন তো? স্যার কোভেরিয়েন্সে 3 বার। কোভেরিয়েন্সে 3বার, ভেরি গুড। সরি, ভুল একটা জিনিস কেটে ফেলছি। কোভেরিয়েন্স বের করা লাগবে 3টা, তাই না? এই যে এই আমাদের জাস্ট এটার কোভেরিয়েন্স অফ F1 F2 বের করবেন, তারপর হচ্ছে কোভেরিয়েন্স অফ F1 F3 বের করবেন, আর কোভেরিয়েন্স অফ F2 F3 বের করবেন, তাই না? এখান থেকে আপনি কি পাবেন? এখান থেকে আপনি পাবেন কোভেরিয়েন্স অফ F2 F1, এখান থেকে আপনি পেয়ে যাবেন কোভেরিয়েন্স অফ F3 F1, আর এখান থেকে আপনি পেয়ে যাবেন কোভেরিয়েন্স অফ F3 F2, তাই না? জি স্যার। তাহলে আপনি ম্যাট্রিক্সের 6টা হইতেছে এখানে বের করে ফেলবেন, এই দুইটা হচ্ছে সমান, এই দুইটা সমান, এই দুইটা সমান, ঠিক আছে? আর ফাইনালি আপনাকে আরো 3টা অ্যাডিশনাল ক্যালকুলেশন করা লাগবে, সেটা হচ্ছে ভেরিয়েন্সের জন্য। সো ভেরিয়েন্স অফ F1 আলাদা করে বের করা লাগবে, ভেরিয়েন্স অফ F2 আলাদা করে বের করা লাগবে, ভেরিয়েন্স অফ F3 আলাদা বের করা লাগবে। তার মানে 9টা ম্যাট্রিক্সের এলিমেন্টের মধ্যে আপনাকে বের করা লাগতেছে 6টা, তাই না? জি স্যার। ইয়েস স্যার। হ্যাঁ, চলেন এবার হইতেছে আমরা এখানে অলরেডি তো বুঝতেছেন যে এটা আসলে 9টার থেকে 6টা বের করা আসলে আমাদের জন্য কোয়াইট ফিজিবল না, তাই না? একটু টাফ লাগতেছে না? কারণ হচ্ছে দেখেন, আপনি প্রথমে হইতেছে হাতে হাতে এই জিনিসগুলার মিন বের করছেন, মিনগুলা থেকে হচ্ছে মাইনাস করছেন, তারপরে হইতেছে আপনি প্রসিড করছেন, তাই না? এই জিনিসগুলো একটু ডিফিকাল্ট না হাতে হাতে করা? স্যার টাইম কনসিউমিং স্যার আর কি। হ্যাঁ টাইম, হ্যাঁ ডিফিকাল্ট না, হ্যাঁ এটাই টাইম কনজিউমিং। তো আমরা হচ্ছে এখন ক্যালকুলেটর দিয়ে করবো, সবাই হচ্ছে যারা হচ্ছে ক্যালকুলেটর হাতে রাখছি, তো চলেন আমরা একটু ক্যালকুলেটরটা বের করি, ঠিক আছে? আমরা হচ্ছে এখন ইয়াও করবো না, আমরা হচ্ছে এই জিনিসটা হচ্ছে আমাদের করবো না, লাগবে না। আমরা এই সেন্টার টেন্টার কিছু করবো না, ঠিক আছে? তো আমরা জাস্ট আমাদের যেই ডেটাটা ডাইরেক্ট দেওয়া আছে সেই ডেটাটাই আমরা ইয়া করবো, ঠিক আছে? তো ক্যালকুলেটরে সবাই হইতেছে স্ট্যাটিস্টিক্সে যান। আমার আমার ক্যালকুলেটর স্ট্যাটিস্টিক্স হচ্ছে 6, ঠিক আছে? তো আমি হচ্ছে প্রথমে মোডে গেছি, মোডে গিয়ে 6 গেছি, তারপর হচ্ছে আমাদের y ইকুয়ালস টু a প্লাস bx, ঠিক আছে? এই অপশনটাতে যান, গেছেন? হ্যালো, জি আছেন স্যার। আছেন? স্যার স্ট্যাটিস্টিক্স এর কি ওয়ান ভেরিয়েবল না টু ভেরিয়েবল কোনটা করতে স্ট্যাটিস্টিক্সে স্যার? গেছেন, গিয়ে হইতেছে y ইকুয়ালস টু a প্লাস bx এ যান। আচ্ছা স্যার। স্যার আমারটাতে FX 991 CW তো স্যার একটু ডিফারেন্ট আর কি। তাহলে তো বলতে পারবো না আমি এখন অন্য কম্পিউটার, মানে অন্য ক্যালকুলেটরের জন্য কি আছে সবাই, মানে অন্য কেউ কি পাইছেন y ইকুয়ালস টু a প্লাস bx? স্যার বাট আমারটাতে ওয়াই এখানে লেখা নাই, জাস্ট স্যার এ প্লাস পাইছি। বি এক্স লেখা। হ্যাঁ, a প্লাস bx এ চলে যান, তাহলেই হবে। যদি যান তাহলে দেখবেন যে আপনার কাছে একটা মানে 2 কলাম ওয়ালা ইনপুটের একটা জায়গা আসছে, একটা হচ্ছে স্যার x আর দুই একটা কলাম হচ্ছে বলে y। ইনপুট আসছে এক্স এন্ড ওয়াই স্যার। এক্স এন্ড ওয়াই, ঠিক আছে? এখন এক্স জি এর স্যার। জায়গায় আপনি F1 এর সবগুলো ভ্যালু বসায় দেন, এফ ওয়াই এর জায়গায় F2 সবগুলো ভ্যালু বসায় দেন। আমরা বেসিক্যালি তিনটার কোভেরিয়েন্স একসাথে বের করতে পারবো না, আমরা দুইটা দুইটা করে একসাথে বের করতে পারবো। বাট থিঙ্ক অ্যাবাউট ইট, আপনার যদি হইতেছে মনে করেন এখন 100টাও যদি আমাদের রো থাকে, তাহলে কিন্তু হাতে হাতে করা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে, ঠিক আছে?
তো ইন দ্যাট সেন্স ক্যালকুলেটর তখন কাজে আসে। তো এক্স এর জায়গায় হইতেছে আপনি F1 গুলোকে বসায় দেন, তাড়াতাড়ি বসান, ঠিক আছে, আমিও বসাইতেছি। হ্যাঁ, বসাই দিয়ে আবার ভুল করেন না, ঠিক আছে, বসাইছেন? স্যার বসাইছি স্যার, আচ্ছা, F1 আমি একটু বসাই বসাইছি। নি, আমি একটু স্লো, ঠিক আছে। 0 1 2 0 1, তো 0 1 2 0 1 0 1 2 0 1, আর হইতেছে আমাদের 2 3 2 4 1। আচ্ছা, সো বসানো শেষ হলে আপনাদের এসি বাটনটা একটু প্রেস করেন। এসি এসি বাটনটা স্যার। প্রেস করছেন, তারপর হচ্ছে অপশনে যান। অপশনে গেলে দেখবেন যে রিগ্রেশন ক্যালকুলেশন নামের একটা অপশন আছে, রিগ্রেশন ক্যালকুলেশন, ঠিক আছে। সো রিগ্রেশন ক্যালকুলেশনে ক্লিক করেন, ক্লিক করে হচ্ছে একটা আর এর ভ্যালু আপনাকে দেখাবে, আর এর ভ্যালুটা নোট করেন। আমার কাছে আর এর ভ্যালু দেখাইতেছে -0.419 বা 42 ধরি, ঠিক আছে। এটুকু পর্যন্ত আসতে পারছেন? জি স্যার। আচ্ছা, এই জিনিসটা একটু মেক শিওর করেন যে আসতে পারছেন কিনা, পরে যদি সিঙ্ক আউট হয়ে যান তাহলে দেখবেন যে বাকি ক্লাস বুঝবেন না। আসতে পারছেন একটু সবাই? হ্যালো? স্যার আমার এখানে এসি বাটন প্রেস করার পর কিছু আসে না স্যার, লাইক এসি বাটন প্রেস করার পর তো কিছু আসবে না, এসি বাটন প্রেস করার পর আপনাকে অপশনে যাইতে হবে। এই যে আপনার ক্যালকুলেটর একটা ওপিটিএন নামের আমার একটা বাটন আছে, সবারই তো থাকার কথা হোপফুলি। তো অপশনে ক্লিক করলে তারপর হচ্ছে দেখবেন যে রিগ্রেশন ক্যালকুলেশন নামের একটা অপশন আছে। আমারটা তো হচ্ছে 3 তে প্রেস করলে এটা আসতেছে। আসছে। আর এর ভ্যালুটা আসছে। ওকে, এবার আবার এসিতে টিপ দেন। এসিতে টিপ দিয়ে আপনার তো অলরেডি একটা খালি জায়গা আসছে, এই খালি জায়গার মধ্যে আর এর ভ্যালুটা বসান, বসায় হইতেছে একটা গুণ চিহ্ন দেন, ঠিক আছে। গুণ চিহ্ন পর্যন্ত আসতে পারছেন কিনা বলেন। ইয়েস স্যার। এবার আবার অপশনে যান, অপশনে গিয়ে হইতেছে আপনি একটু আমার নিচে স্ক্রল করা লাগতেছে, আমি হচ্ছে ভেরিয়েবলে গেছি আসছি, ঠিক আছে। অপশনে গেছি, অপশনে গিয়ে ভেরিয়েবলে আসছি, আসতে পারছেন? ইয়েস স্যার। তো ভেরিয়েবলে আসার পর দেখবেন যে অনেকগুলো অপশন আছে, এই অপশনগুলো থেকে এসএক্স কে সিলেক্ট করেন। তো আমার হচ্ছে 5 এ টিপ দিলে এসএক্স আসতেছে। এসএক্স কে যদি আপনাদের বসানো শেষ হয়, এসএক্স কে যদি বসানো শেষ হয় তাহলে হচ্ছে আবার অপশনে যান, অপশনে গিয়ে হইতেছে আবার ভেরিয়েবলে যান, ভেরিয়েবলে গিয়ে হইতেছে একটু স্ক্রল করলে আমার হচ্ছে এসওয়াই আসতেছে। স্যার স্যার একটু আপনি একটু ব্যাক যে আমাকে একটু বলবেন, লাইক আমি আমার স্ট্যাটিস্টিক্সে ভ্যালুগুলো ইনপুট দিয়েছি, বাট আমার এখানে আপনার যেমন বাটন হচ্ছে ওপিটি, আমার এখানে ইএক্সি, আমি অনেকগুলো ট্রায়াল এন্ড এরর করে পাইলাম আর কি, রিগ্রেশন রেজাল্ট আর কি। হ্যাঁ, স্যার রিগ্রেশন তো রেজাল্টে গেলে আপনি আর এর ভ্যালু পাইলেন না, এই যেটা। স্যার রিগ্রেশন রেজাল্টে অনেকগুলো অপশন আছে, এর মধ্যে কি ওয়াই ইকুয়ালস টু এম এক্স এ প্লাস বি এক্স এটা দিব? হ্যাঁ, এ প্লাস বিএক্স দিবেন, এ প্লাস বিএক্স দিলেই তো আপনার ডেটা ইনপুটের জায়গাটা আসবে। জি স্যার, কি এখন আর এর ভ্যালুটা আসছে স্যার, এ আসছে, বি আসছে, আর আসছে হ্যাঁ, মাইনাস এ বি পয়েন্ট এ আর ফোর বি ওয়ান আসবে, আর ওয়ান আর এর ভ্যালুটা আসে, আর এর ভ্যালুটা নোট ডাউন করেন। নোট ডাউন করে এখন হচ্ছে ক্যালকুলেটারে মানে আবার হচ্ছে এসি দিয়ে মানে প্রথম স্ক্রিনে আসেন, প্রথম স্ক্রিনে এসে আর এর ভ্যালুটাকে বসান, বসা হইতেছে আবার আচ্ছা আচ্ছা ওপিটিএন এ যান। আচ্ছা, স্ক্রিনে আর এর সাথে কিছু মানে লাইক অপারেশন হ্যাঁ, করবো, মানে স্ক্রিনের সাথে আর এর মাল্টিপ্লাই সাথে কিছু করবো? একটা গুণ করবেন, এখন গুণ কি করবেন এই প্লেস হোল্ডারটা বের করার জন্য আমাকে আবার ওপিটিএন এ যেতে হবে, অপশনে যেতে হবে, ওকে অপশনে স্যার। গিয়ে হইতেছে এবার ভেরিয়েবলসে যাবেন, ঠিক আছে। তো ভেরিয়েবলসে আচ্ছা যদি আচ্ছা যান স্যার, একটু বুঝতে হয়তো স্ক্রল করা লাগতে পারে। ভেরিয়েবলসে গেলে হচ্ছে অনেকগুলো অপশন দেখাবে, এখানে একটা অপশন আছে এসএক্স, এসএক্সটা বসাবেন, তারপর আবার আরেকটা গুণ চিহ্ন দিবেন, আবার অপশনে যাবেন, আবার ভেরিয়েবলে যাবেন, আবার হইতেছে একটা অপশন আসবে সেটা হচ্ছে এসওয়াই। কেউ একটু পর্যন্ত আসতে পারছেন? ইয়েস স্যার। হ্যাঁ, এটা কত আসে? স্যার এ6 টা স্যার কোথায় পেয়েছেন? মাইনাস আপনি জিরো হচ্ছে পয়েন্ট ফোর জিরো জিরো সিক্স -0. হ্যাঁ, ভেরি গুড, আরে নাইস, আপনারা বের করে ফেলছেন একজন। ওকে, এসএক্স টা যেভাবে আসে আমি আবার বলি, আপনি প্রথম ওপিটিএন এ যান, ঠিক আছে। ওপিটিএন এ গেলে হচ্ছে আপনাকে দেখাইতেছে অনেক কিছু, এখানে আপনি একটু স্ক্রল করলে আপনি পাবেন ভেরিয়েবলস নামের একটা অপশন, ঠিক আছে। স্ক্রল ভেরিয়েবলস গেলে করছি আপনাকে স্যার, এখানে এ6 পাইছি। এসএক্স পাইছেন তাই না, এসএক্স পাইলে আবার গুণ দেবেন, এসএক্স যেখানে পাইছেন সেখানে এসওয়াইও আছে, ঠিক আছে। জি স্যার, এখানে নিচে স্ক্রল করলে এসওয়াই পাই স্যার। হ্যাঁ, এসওয়াইও পাইছেন, ঠিক আছে। তো আমরা হচ্ছে অনেক দূর পর্যন্ত অলরেডি দেখবেন যে আমরা অনেক দূর অলরেডি আগাই ফেলবো, ঠিক আছে। তো আমরা 1 আর 2 এর কোফিডেন্স পাইলাম -0. যেহেতু 4 এর পর অনেকগুলো জিরো আছে, তো -0.4 ধরে রাখি, ঠিক আছে। তো আমরা দুইটা ঘর অলরেডি ফিল আপ করে ফেলছি, ঠিক আছে। এখন দেখেন আপনি কিন্তু অলরেডি এক্স আর ওয়াই এর ইনপুট দিয়ে ফেলছেন, সো আমরা একই সাথে এই স্টেপের মধ্যেই আমরা এক্স আর ওয়াই এর ভেরিয়েন্সও বের করে ফেলবো।
তাহলে আবার এসি বাটনে ক্লিক করে প্রথম স্ক্রিনে আসেন, আবার অপশনে যান, আবার ভেরিয়েবলে যান। ভেরিয়েবলে গেলে দেখবেন যে এস স্কোয়ার এক্স, এই জিনিসটা আছে এস স্কোয়ার এক্স। এটা যদি সিলেক্ট করেন, এটাই হইতেছে আপনার বেসিক্যালি ফিচার ওয়ানের জন্য হচ্ছে কোভেরিয়েন্স, ঠিক আছে? সরি, ফিচার ওয়ানের ভেরিয়েন্স, মানে নিজের সাথে নিজের কোভেরিয়েন্স তো বেসিক্যালি ভেরিয়েন্স, ঠিক আছে? তো এটা 1.3 আনতে পারছেন কেউ? আর আমার ক্যালকুলেটরে এই অপশনটা নাই। আচ্ছা, ওয়ান স্যার সেকেন্ড। আসছে। অপশনে যাবেন, অপশনে গিয়ে হচ্ছে ভেরিয়েবলসে যাবেন, ভেরিয়েবলসে গিয়ে সেখান থেকে সিলেক্ট করবেন হচ্ছে এস স্কোয়ার এক্স। দেখেন একটু পর্যন্ত কেউ আসতে স্যার পারছে কিনা? আমরা প্রথমে হচ্ছে আর স্যার ইন্টু এক্স এস এক্স ইন্টু স্কোয়ার এস এক্সটা ওয়াই। নাই স্যার অপশনে। স্যার 1.3 হুম, আসছে। তাহলে তো সময়। স্যার লাইক একটা কোশ্চেন ছিল এখানে আর ইন্টু এস এক্স ইন্টু এস ওয়াই, এটা করে আমরা কি পেলাম? এই -0.4006, এটা কি এসে ভ্যালু আসলে? এটা হচ্ছে আমাদের এই যে ফিচার ওয়ান আর ফিচার টু এর কোরিলেশন। আচ্ছা, কোরিলেশন না সরি, কোরিলেশন না, মানে কোভেরিয়েন্স, সরি সরি সরি, আমি কোভেরিয়েন্স, স্যার। কোভেরিয়েন্স, ঠিক আছে? আমি বেসিক্যালি কোভেরিয়েন্স ম্যাট্রিক্সটা আমরা ফর্ম করা ট্রাই স্যার করতেছি। সো যেটা আমি ম্যানুয়ালি ফিচার করতাম ওয়ান আর ফিচার সেটা টু কি এর স্যার? কোভেরিয়েন্স হচ্ছে ফাইন করলাম। তারপর হচ্ছে আমি যেহেতু ফিচার ওয়ান আর ফিচার টু এর ভ্যালুগুলোকে বসাইছি, সো আমি এই স্টেপেই আমি ফিচার ওয়ান এর ভেরিয়েন্স আর ফিচার টু এর ভেরিয়েন্স বের করে ফেলি। বুঝতে পারছেন? তাহলে আচ্ছা, সো স্যার এক্স প্রথমে আর আমরা স্কোয়ার কি এক্স যে ম্যানুয়াল হইতেছে আমার ছাড়া করব, মানে এইভাবে ক্যালকুলেটর হ্যাঁ, কি? আপনি ম্যানুয়ালি করতে চাইলে করতে পারেন, আপনার অনেক টাইম লাগবে। বুঝতে পারছেন না না? না, এক্সামে কি এটা এলাও? আপনি এক্সামে কোভেরিয়েন্স ম্যাট্রিক্স যদি এক স্টেপে বের করে ফেলতে পারেন, আমার তাতেও কোনো সমস্যা নেই। কোভেরিয়েন্স ম্যাট্রিক্স স্যার বের করার মধ্যে কোনো নভেলটি নেই। স্যার আপনি স্যার লাইক এই এক্স স্কোয়ার বক্সটা এক্সটা নাই ডিরেক্ট, বাট এস এক্স কে স্কোয়ার করে দিলে স্যার ওই ভেরিয়েন্স বের হয়ে যেতেছে। তাহলে তো হইলে ঠিক আছে। আপনি 1.3 পর্যন্ত পাইছেন কেউ? জি স্যার। 1.3 আসছে। ওকে, তাহলে এবার এক্স স্কোয়ার ওয়াই বের করে ফেলেন সেম ওয়েতে। অপশনে যাবেন, তারপরে ভেরিয়েবলে যাবেন, তারপর হচ্ছে আপনি একটু, আমার স্ক্রল করা লাগতেছে, তো আমি এক্স স্কোয়ার ওয়াই তে পাইলাম হচ্ছে 0.7। পাইছেন? জি স্যার স্যার পাইছি। প্রথমে এস স্কোয়ার এক্স নিব, দেন কোনটা নিব স্যার? এক্স স্কোয়ার ওয়াই নিবেন, কারণ হচ্ছে আপনার ফিচার টু এর নিজের সাথে নিজের মানে যে কোভেরিয়েন্স সেটা তো ওর ভেরিয়েন্স, তাই না? তো আমি ফিচার টু ওকে এর স্যার। ভেরিয়েন্সটাও ফাইন্ড করে ফেললাম। স্যার লাইক আমরা তো প্রথমে এফ ওয়ান এন্ড এফ টুর কোভেরিয়েন্স বের করেছি, এখন হুম আমরা হুম। কি এফ টু এবং এফ থ্রি করছি নাকি এফ ওয়ান এবং এফ থ্রি করছি? দেখেন, আমার কথা হচ্ছে আপনি ক্যালকুলেটর ইনপুট দিছেন কি এফ ওয়ান আর এফ টুর এক্স ভ্যালু অ্যান্ড না? ওয়াই। জি স্যার, ওকে তাহলে স্যার, এখান স্যার থেকে বুঝতে আমি পেরেছি। যা পাওয়া পসিবল সব বের করে ফেলবো। আমার এখান থেকে কি পাওয়া পসিবল? এফ ওয়ান আর এফ টু এর মধ্যে কোভেরিয়েন্স বের করা পসিবল। জি স্যার। আমার এফ ওয়ান আর এফ ওয়ান এর মধ্যে কোভেরিয়েন্স বের করা পসিবল, তাই না? এই জিনিসটা কি এফ জি ওয়ান এর স্যার। ভেরিয়েন্স। হ্যাঁ হ্যাঁ, এফ ওয়ান এর এন্ড স্যার ভ্যারিয়েন্স। আমার কি বের করা পসিবল? এফ টুর সাথে এফ টুর কোভেরিয়েন্স, যেটাকে আমরা বলতেছি এফ টুর ভেরিয়েন্স, তাই না? জি স্যার। হ্যাঁ হ্যাঁ। তো এই তিনটা আমি বের করে ফেললাম। আচ্ছা স্যার, এক্স ওকে মানে স্যার। কি F1? হ্যাঁ ক্যালকুলেটরে যে আমরা এক্স ইউজ করতেছি এটা কি F1? হ্যাঁ, এক্স হচ্ছে এফ ওয়ান আর ওয়াই হচ্ছে আমাদের এফ টু। বুঝতে পারছেন? জি স্যার। হ্যালো। ওকে, তাহলে চলেন আবার হচ্ছে বাকিটা করে ফেলি। বাকিটা করার জন্য বলেন প্রথমে কি লাগবে। এখন হচ্ছে আমি আবার ধরেন মেমোরিটা ক্লিয়ার করে আবার হচ্ছে ইনপুট দিব হচ্ছে এবার এফ ওয়ান আর হচ্ছে এফ থ্রি এর। তাহলে ও হচ্ছে এক্স আর ও হচ্ছে ওয়াই, ঠিক আছে? তো আমি দিই, আপনারাও দিতে পারেন। তো স্ট্যাটিস্টিক্সে গেলাম, এ প্লাস বি এক্স এ গেলাম, আমার হচ্ছে যে ইনপুট গুলো বসাই 2 3 2 4 1, 2 3 2 4 1। আর হচ্ছে ওয়াই এর ভ্যালু, ওয়াই না, এবার হচ্ছে আমাকে জেড এর ভ্যালু বসাইতে হবে এফ থ্রি মাইনাস মাইনাস ওয়ান। স্যার এখন কি এফ টু এন্ড এফ থ্রি করছেন তাই না? হ্যাঁ, এফ ওয়ান আর এফ থ্রি বসাইতেছি আমি, এফ টু আর এফ থ্রি না, এফ ওয়ান আর এফ থ্রি বসাইতেছি। মানে আপনি এফ ওকে টু আর স্যার। এফ থ্রিও বসাইতে পারেন, আপনি যেটা আগে করেন কোনো সমস্যা নেই, ঠিক আছে? -101, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 1, ঠিক আছে? -10121। ওকে, তারপরে এসসি তে টিপ দিলাম। তারপরে হচ্ছে আমার যেটা করতে হবে সেটা হইতেছে অপশনে গিয়ে রিগ্রেশন ক্যালকুলেশন, রিগ্রেশনের ভ্যালু আসতেছে হচ্ছে আমার 0.346। এটুকু পর্যন্ত আসতে পারছেন? জি স্যার, জি স্যার। রিগ্রেশন বের করেছি। ইন্টু হইতেছে আমাদের এস এক্স, ইন্টু হইতেছে আমাদের এস ওয়াই, ঠিক আছে? সো আমি 0.346 টাইমস হচ্ছে অপশনে গিয়ে ভেরিয়েবলে গেলাম, এস এক্স বসাইলাম, অপশনে গেলাম, ভেরিয়েবলে গেলাম, এস ওয়াই বসাইলাম। সো আমার আসতেছে 0.4498। আপনাদের কি আসতেছে? রেটে আসছে। এটাই আসে, রাইট? সো আমাদের এখানে 0.4498 বা 45 বসাই। তো এখানে হচ্ছে আমাদের 0.45 বসাই। এখন আমরা কি বের করতে পারি? আমরা তো অলরেডি হচ্ছে ফিচার ওয়ান এর জন্য ভেরিয়েন্স বের করে ফেলছি, বাকি আছে হচ্ছে ফিচার থ্রি এর জন্য ভেরিয়েন্স বের করা।
আমি আবার এস স্কোয়ার ওয়াইটাকে নিয়ে নিব, ঠিক আছে? সো এস স্কোয়ার ওয়াইটাকে নিয়ে নেওয়ার জন্য ভেরিয়েবলে যাব, তারপর হচ্ছে এস স্কোয়ার ওয়াই পাইছে হচ্ছে 1.3। আপনারা কি এটা পাইছেন? এস স্কোয়ার এক্স হচ্ছে 1.3 না? এস স্কোয়ার এক্স আর এস স্কোয়ার ওয়াই আমার সেম আসতেছে, আসতেই পারে। ওকে স্যার, আচ্ছা। মানে আমি এস স্কোয়ার ওয়াই নিছি, মানে ওয়াই এর আউটপুটই নিছি, এটাই 1.3 আসছে। আপনারা দেখেন কত ওকে আসছে। স্যার। আপনাদের কি 1.3 আসছে নাকি অন্য কিছু আসছে? স্যার আমরা এস স্কোয়ার এক্স এবং এস স্কোয়ার ওয়াই এটার সাথে কি 0.346 গুণ দিব? 1.3 না না আসছে। না 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 না। এই যে দাঁড়া দাঁড়া, আপনার আউলাই ফেলছেন। আচ্ছা আমি 1 সেকেন্ড, আমি আবার একটু স্টেপ গুলো দেখাই। আমি কি কি কোন দুইটা ফিচার নিছি, ফিচার 1 আর হচ্ছে ফিচার 3। জি তারপর স্যার। হচ্ছে এগুলো বসে একটা আর পাইছিলাম, আর এর ভ্যালুটা কত ছিল আমি জি ভুলে স্যার, গেছি আপনি আবার। পেয়েছিলেন। আর ডেভেলপ পেয়েছিলেন 0.346। 346। এখন জি আমি স্যার। যেটা বের করবো সেটা হচ্ছে কোভেরিয়েন্স অফ F1 আর F3। এটা জি স্যার। হইতেছে আর ইন্টু এস এক্স ইন্টু এস ওয়াই। আর ভেরিয়েন্স অফ F1 এটা হইতেছে এস স্কোয়ার এক্স, আর ভেরিয়েন্স অফ F3 হইতেছে এস স্কোয়ার ওয়াই। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি স্যার। ওকে। হুম। আর বুঝতে পারছেন? জি স্যার, এবার বুঝতে পেরেছি। আচ্ছা, তো বলেন বাকি আর কি আছে, ওটাও বের করে ফেলি। দেখি কে হচ্ছে আগে আর এর মানটা বের করতে পারে, ঠিক আছে? দেখি, আমি পারবো না আপনারা পারবেন? এখন বসাইতেও পারি না। তো এবার F2 and F3 F2 করব। আর F3 বের করবো, তাই না? একটাই তো বাকি আছে আমাদের। জি স্যার। তো 0 1 2 0 1, 0 1 2 0 1, আর হচ্ছে -1 0 1, -1 0 1 2 1 এসি স্যার অপশন আর বি। এর ভ্যালু হচ্ছে স্যার পয়েন্ট ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান ফাইভ সেভেন সেভেন তাই না? জি স্যার। জি সো স্যার। আমাদের F2 আর F3 জন্য আর এর ভ্যালু আসছে হচ্ছে 0.157। সো আমাদের কোভেরিয়েন্স অফ F2 আর F3 হইতেছে আমাদের 0.157 ইন্টু হচ্ছে এস এক্স ইন্টু এস ওয়াই। ঠিক আছে? সো করি 0.157 ইন্টু হচ্ছে ভেরিয়েবল এস এক্স ইন্টু হইতেছে অপশন ভেরিয়েবল এস ওয়াই। সো আমার আসতে হচ্ছে 0.149, 0.149 এরকম আসতেছে। আর আমাদের বাকি আর জিনিসগুলো বের করা লাগবে না, কারণ আমরা F2 আর F3 ভেরিয়েন্স অলরেডি বের করে ফেলছি, তাই না? জি স্যার। তাহলে হচ্ছে এই 0.149 বা 0.15 যেটাই বলি, এটা হইতেছে এখানে বসাই দিই। তাহলে আমরা এই ম্যাট্রিক্সটা, কোভেরিয়েন্স ম্যাট্রিক্সটা ফর্ম করতে পারছি। হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। কোভেরিয়েন্স ম্যাট্রিক্সটা নিয়ে কারো কোনো ডাউট ছিল? স্যার আমার একটা লাস্ট কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে হ্যাঁ, শিওর লাইক শিওর। কোভেরিয়েন্স ম্যাট্রিক্সটা যে স্যার বানালেন এখানে, আর কি একটু উপরে স্ক্রল করেন হুম, শিওর শিওর। স্যার। মানে এখানে আর কি কোনটা কিটা কোনটা মিন করছে, লাইক F1 এন্ড F3 এর ক্ষেত্রে আর কি প্রথম কলামটা, লাইক এটা একটু বলবেন হিসাবটা এই কেমন না, করে এবার আসলো? নর্মাল নর্মাল দিয়া। এই যে এটা F1, এটা হচ্ছে F2, এটা হচ্ছে F3, এটা হচ্ছে F1, এটা হচ্ছে F2, এটা F3। ও আচ্ছা আচ্ছা, বুঝতে অর্ডার পেরেছি, ব্রেক এবার করবেন বুঝতে কেন? পেরেছি। ওটা ওকে ওকে স্যার, বুঝতে পেরেছি। ওকে স্যার, তাই না? হ্যালো হ্যাঁ বলেন। স্যার, এটা সিমেট্রিক্যাল, এটা কি অলওয়েজ সিমেট্রিক্যাল হবে? অলওয়েজ সিমেট্রিক্যাল হবে। ও নাইস। মানে আপনি সেই মানে আপনি দেখেন, আমাদের কিন্তু ক্যালকুলেটর ইনপুট দেওয়া লাগছে 3টা, তাই না? বলেন তো, আমাদের অনেকটা টাইম বেঁচে গেছে না? আমি জানি না আপনাদের কাছে কোনটা ইজি লাগছে, আপনাদের কাছে আসলে কোনটা ইজি লাগছে বলেন তো। স্যার ক্যালকুলেটরটা ইজি আর কি, ক্যালকুলেটরটা প্রথম ইজি না, একটু বুঝতে ক্যালকুলেটরটা টাফ হচ্ছে। ফিজিবল, কারণ আপনাকে তো আমি আর 5 রো ওয়ালা দিব না, আপনাকে আরেকটু রো বাড়াই দিব, তাই না? ফিচার জি আমি স্যার। 3টাই রাখবো। আমি যদি ফিচার বাড়ায় দিই তাহলে হইতেছে দেখবেন যে আপনারা একটু পরেই আমাদের ডিটারমিনেন্ট বের করা লাগবে, ডিটারমিনেন্ট বের করতে গেলে সমস্যা হয়, ঠিক আছে? আমরা ট্রাই করবো যে রো মানে এক্সাম্পল যেন হচ্ছে আমরা বাড়াই দিতে চাই, ঠিক আছে? সো যেন হইতেছে লাইক, মানে আপনারা হাতে হাতে করতে গেলে আপনারা দেখবেন যে অনেকটা টাইম চলে যাবে জাস্ট কোভেরিয়েন্স ম্যাট্রিক্স ফাইন্ড করতে, ঠিক আছে? সো এখন আমরা হচ্ছে কোভেরিয়েন্স ম্যাট্রিক্স পেয়ে গেলাম, ঠিক আছে? সো কোভেরিয়েন্স ম্যাট্রিক্স ওয়ান সেকেন্ড আমাকে কি দিতেছিল বলেন তো, যে আমাদের প্রত্যেকটা ফিচারের সাথে প্রত্যেকটা ফিচার কিভাবে হচ্ছে কোরিলেটেড, ঠিক আছে? সো এখান থেকে আপনারা একটা জিনিস দেখে বলেন যে আমাদের ফিচার ওয়ানের সাথে আমাদের ফিচার টু এর রিলেশনটা কি?
নেগেটিভ কোরিলেশন নেগেটিভ কোরিলেশন, তার মানে ফিচার 1 এর ভ্যালু যদি বাড়ে তাহলে ফিচার 2 এর কি হবে? কমা উচিত। ফিচার 2 হচ্ছে কমা উচিত, হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড, ধরতে পারছেন। আবার ফিচার 1 এর সাথে ফিচার 3 এর ওর কোরিলেশনটা কি? পজিটিভ, তার মানে ওটা ফিচার 1 পজিটিভ। যদি বাড়ে তাহলে হচ্ছে ফিচার 3 ও বাড়বে, তাই না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, সেটা। তো বেসিক্যালি এইরকম একটা সিমিলার জিনিস কিন্তু আপনারা কোরিলেশন, এই যে আমি বারবার কোভেরিয়েন্সের জায়গায় কোরিলেশন বারবার মাঝে মাঝে বলে ফেলতেছিলাম, আপনারা কিন্তু প্রথম লেভেলে কিন্তু কোরিলেশন অ্যানালাইসিস দেখার কথা, ঠিক আছে? সো কোরিলেশন যে কাজটা করে সেটা হইতেছে যে আমাদের এই যে একটা ফিচারের সাথে আরেকটা ফিচারের যে কিরকম রিলেশন, যে কোনটা বাড়লে কোনটা কম মানে কমবে বা বাড়বে কিনা, এটাকে কিন্তু আসলে রিপ্রেজেন্ট করতো। বাট কোরিলেশন হচ্ছে কাইন্ড অফ একটা নর্মালাইজড ফর্ম, নর্মালাইজড ইন দ্যাট সেন্স যে কোরিলেশনের ভ্যালু হচ্ছে -1 থেকে 1 এর মধ্যেই হইতো, ঠিক আছে? 1 হইতেছে ম্যাক্সিমাম পজিটিভ কোরিলেশন, -1 হচ্ছে ম্যাক্সিমাম নেগেটিভ কোরিলেশন, আর 0 হইতেছে তার কোরিলেশন অনেক কম। আর কোভেরিয়েন্সের এখানে কিন্তু কোনো লিমিট নেই, এটা -∞ থেকে ইনফিনিটি পর্যন্ত যে কোনো ভ্যালু নিতে পারে, ঠিক আছে? এটা নর্মালাইজ না। স্যার তাহলে কোভেরিয়েন্স এন্ড কোরিলেশনের মধ্যে মানে বেসিক্যালি সেম জিনিসই মিন করে। মানে সেম জিনিস না, বাট এদের মধ্যে একটা রিলেশন আছে, ঠিক আছে? স্যার কোরিলে কোরিলেশন হচ্ছে নর্মালাইজড, হ্যাঁ বলেন। ডিরেকশনাল রিলেশনশিপ স্যার, মানে কি ডিরেকশনাল রিলেশনশিপটা হলো স্যার কো ভ্যারিয়েন্স, আর কোরিলেশন হলো স্যার ভ্যারিয়েবলের দুইটার অ্যাকচুয়ালি প্রপোর্শনাল নাকি ইনভার্সলি প্রপোর্শনাল, রেট হ্যাঁ কাইন্ড কত। অফ এরকম, মানে কোরিলেশনটা হচ্ছে কাইন্ড অফ একটু নর্মালাইজড, হ্যাঁ। আচ্ছা, এবার হচ্ছে আমরা মানে আমরা হচ্ছে এখনো অনেক অর্ধেকও আসতে পারিনি, হয়তো আমরা হচ্ছে একটা নতুন কনসেপ্ট পড়বো, নতুন কনসেপ্ট না, এটা হয়তো আপনারা জানার কথা, আমি এক্সপেক্ট করতেছি আপনারা জানেন। স্যার আম, আমাদের ম্যাথ 215 এ ছিল, 216 এ ছিল। এখন জানেন না এমন কে আছেন দেখি তো, না আপনাদের মানে প্রি রিকুইজিট অ্যানালাইসিসটা আমি একটু করি, জানেন না এমন স্যার কেউ ম্যাথ আছেন? 216 করতেছে স্যার। আমি এত কিছু বুঝি না, আমি জাস্ট বললাম যে আপনারা জানেন না এমন কেউ আছেন কিনা। ও নাই, সবাই জানেন, তাহলে এটা স্কিপ করে ফেলি। না স্যার 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 এটা জানি না। ও আরে কি সমস্যা, আচ্ছা। মনে করেন যে আমার হচ্ছে একটা, মনে করেন একটা ভেক্টর আছে, ঠিক আছে? ভেক্টর হচ্ছে মনে করেন একটা কলাম ম্যাট্রিক্স, ঠিক আছে? এখন এই ভেক্টরকে যদি হইতেছে আমি একটা ম্যাট্রিক্স দিয়ে গুণ করি, তাহলে হচ্ছে এটা ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন কি? এই ভেক্টরটা স্ট্রেচও হইতে পারে আবার রোটেটও হইতে পারে, তাই না? জি স্যার। এই মানে বেসিক্যালি একটা ভেক্টর কি একটা ডিরেকশন না? সো আমরা যদি এটাকে কোনো একটা ম্যাট্রিক্সের সাথে মাল্টিপ্লাই করি তাহলে হচ্ছে এটার মানে এটার লেন্থটা বা ম্যাগনিটিউডটা হচ্ছে আমাদের বড় হইতে পারে, আবার এটা হচ্ছে রোটেটও করতে পারে, ঠিক আছে? সো এখন আমাদের আইজেন ভেক্টরের যে কনসেপ্টটা সেটা হইতেছে আমরা এমন একটা ম্যাট্রিক্স আমাদের কাছে থাকবে, মনে করেন যে আমার কাছে একটা স্কোয়ার ম্যাট্রিক্স আছে এক্স ওয়াই, আচ্ছা এক্স দিয়ে শুরু করার ঠিক নেই, WX YZ, ঠিক আছে? এখন এটার সাথে মনে করেন আমি হচ্ছে একটা ভেক্টরকে গুণ দিলাম AB, তাহলে হইতেছে মনে করেন আমরা হচ্ছে একটা স্কেলার মাল্টিপল লেটস সে হচ্ছে P × AB পাই। তো এই জিনিসটার ইন্টারপ্রিটেশন হচ্ছে, আচ্ছা পি না মানে আপনাকে বেসিক্যালি ল্যামডা দিয়ে এটা ডিনোট করছে, আচ্ছা কনভেনশনটা আমরাও ফলো করি, ল্যামডা × AB পাই, ঠিক আছে? সো মনে করেন আমার কাছে একটা ভেক্টর আছে AB, এটাকে হচ্ছে আমি একটা ম্যাট্রিক্স দিয়ে আমরা মাল্টিপ্লাই করলাম, মাল্টিপ্লাই করার পরে আমি যে রেজাল্টেন্ট ভেক্টরটা পাইলাম, এই ভেক্টরটা জাস্ট স্ট্রেচ হয়েছে, কোনোভাবেই রোটেট করে নাই, ঠিক আছে? এখন এই জিনিসটা কিভাবে আমি বুঝলাম, কারণ হচ্ছে দেখেন আমি ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করার পরে আমি গিভেন ভেক্টরের একটা স্কেলার মাল্টিপল পাইছি, তাই না? স্কেলার মাল্টিপল মানে কি? এটা জাস্ট স্ট্রেচ করছে। এখন এই স্কেলার মাল্টিপল 2 হইতে পারে, 3 হইতে পারে, -2 হইতে পারে, এনিথিং হইতে পারে, কোনো সমস্যা নাই। বাট দ্য থিং ইজ আমার আইজেন ভ্যালু বা সরি আইজেন ভেক্টর, এটা হচ্ছে আমি আমার যে মানে যেই স্পেশাল ম্যাট্রিক্সটা ডিরেকশন থাকে, চেঞ্জ করবেন। হ্যাঁ এই স্পেশাল ম্যাট্রিক্স দিয়ে গুণ করলে এটা কোনোভাবে ডিরেকশন চেঞ্জ করবে না বা এটা কোনোভাবে রোটেট করবে না, এটা জাস্ট স্ট্রেচ হবে, বা এটা হইতেছে জাস্ট ওর মানে যে ম্যাগনিটিউডটা বা যে লাইনটা, এই লাইনটা হচ্ছে বড় হবে ছোট হবে যে কোনো কিছু হবে, বাট এটা কোনোভাবে রোটেট করবে না। এবার স্যার কি এখানে বুঝতে পারছেন? ল্যাম্পটাকে হচ্ছে জাস্ট মানে আর কি স্ট্রেচ করার জন্য এটা বোঝাচ্ছে আর কি, যেখানে একটা আহ, চলক আর কি ভ্যারিয়েবল। হ্যাঁ হ্যাঁ, এই যে ল্যামডা দিয়ে যদি আপনি মানে একটা কনস্ট্যান্ট, ল্যামডা হচ্ছে বেসিক্যালি একটা কনস্ট্যান্ট যেটাকে আমরা বলতেছি আইজেন হ্যালো। ভ্যালু, ঠিক আছে? এই আইজেন জি ভ্যালু স্যার। বেসিক্যালি কি, এটা একটা কনস্ট্যান্ট না, লাইক হচ্ছে 2 3 বা 4, তাই না? এখন 2 জি 3 স্যার। বা 4 দিয়ে আপনি যদি একটা এরকম ভেক্টর এবি কে যদি আপনি গুণ দেন, তাহলে বেসিক্যালি কি এটা শুধু স্ট্রেচ হবে না, স্ট্রেচ হবে স্ট্রেচ বা হবে। স্কুইজ হবে হোয়াটএভার, বাট এটা তো কোনোভাবে রোটেট করবে না, রাইট? না স্যার। মানে বেসিক্যালি আমার যদি হইতেছে এই মানে এই লাইন বরাবর আমি যদি আগে থাকি, এখন হয়তো আমি একটু বড় হব বা আমি হয়তো আমার ডিরেকশনটা একটু চেঞ্জ হতে পারে, মনে করেন যদি আমার ল্যামডা ভ্যালু নেগেটিভ হয় ডিরেকশন চেঞ্জ হতে পারে, বাট আমি কোনোভাবে এই লাইন থেকে এই লাইনে কনভার্ট হবো না। জি এবারটা স্যার বুঝতে পারছেন? টিল্ট করবে না। হ্যাঁ টিল্ট করবো না, মানে টিল্ট না মানে কোনোভাবে রোটেট করবো না, এটা যেই অ্যাঙ্গেলই হোক, আমি জি মিনিমাম স্যার। অ্যাঙ্গেলও রোটেট করবো না, আমি হচ্ছে আমার
আমার যে লাইনটা ছিল, লাইনটা আগের মতোই থাকবে, কোনো রোটেশন হবে না, জাস্ট আমি লাইনটাকে স্ট্রেচ করবো। ওকে স্যার। এটুকু বুঝতে পারছেন? So, জি এইটা স্যার। হচ্ছে আমাদের আইজেন ভ্যালু আর হচ্ছে আইজেন ভেক্টরের কনসেপ্ট। এখন মনে করেন আমরা একটু ভদ্রভাবে জিনিসটা লিখি। সো মনে করেন আমাদের ম্যাট্রিক্সটা হচ্ছে এ, আর আমাদের আইজেন ভেক্টরটা হচ্ছে ভি, তাহলে হচ্ছে এটাকে আমি ল্যামডা ভি লিখতে পারি, তাই না? হুম, জি স্যার। আচ্ছা, যেখানে ল্যামডা হইতেছে জাস্ট একটা কনস্ট্যান্ট, এটা 1 2 3 -1 -2 -3 অথবা পয়েন্টে, ঠিক আছে। আর এই ভিটা হইতেছে বেসিক্যালি একটা ভেক্টর বা হচ্ছে একটা কলাম ম্যাট্রিক্স। এ হইতেছে একটা স্কোয়ার ম্যাট্রিক্স, আর ভি তো ভি, বুঝতে পারতেছেন, দুইটা হচ্ছে বেসিক্যালি সেম। ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা যে কাজটা করব সেটা হইতেছে, আমরা একটু আগে যে কোভেরিয়েন্স ম্যাট্রিক্সটা পাইছি, এই কোভেরিয়েন্স ম্যাট্রিক্সটা কি বলেন তো? এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স না? জি স্যার। ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স, জি স্যার। এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স, কারণ প্রত্যেকটা ফিচারের সাথে প্রত্যেকটা ফিচারের আমরা কোভেরিয়েন্স বের করতেছি, তাই না? তো আমরা এখন এখানে আমাদের কোভেরিয়েন্স ম্যাট্রিক্সটা বসাবো। এখানে যে ইয়াটা, এখানে যে আমাদের আইজেন ভেক্টর গুলো, এই ভেক্টর গুলো আমরা একটা একটা করে ফাইন্ড আউট করার ট্রাই করব। আমরা হইতেছে এই যে ল্যামডা ভি, ঠিক আছে, আমরা আচ্ছা আচ্ছা, আগে হচ্ছে এই জিনিসটাকে একটু আরেকটু ভদ্র ভাষায় আনি, তারপর হচ্ছে আমরা দেখি যে আমরা আসলে কি করতে চাই, ঠিক আছে। So, আমরা ফার্স্টে এখান থেকে আমরা এই লাইনটা হচ্ছে কনস্ট্রাক্ট করলাম, মানে সবকিছুকে আমরা বাম পাশে নিয়ে আসি। এই যে এই লাইন থেকে আমরা হচ্ছে এই এই জায়গায় চলে আসছি, ঠিক আছে। স্যার এখন আই আগে ভিটা বলেন আই স্যার এখানে কি? বুঝিনি। স্যার আই এর ভ্যালু এখানে কি স্যার? না আই আইডেন্টিটি হচ্ছে বেসিক্যালি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স। ওকে স্যার, আচ্ছা আচ্ছা। এখন হচ্ছে আপনি বলেন যে আই লাগছে কেন। বেসিক্যালি আমরা এখানে যে কাজটা করব সেটা হইতেছে, আমরা এই জিনিসটাকে সলভ করবো এইরকম একটা ওয়েতে, এ মাইনাস ল্যামডা আই, ঠিক আছে। সো এখন এই জিনিসটা ইকুয়ালস টু জিরো, মানে আমাদের আপনারা যে ইন্টারমিডিয়েটে যে ম্যাট্রিক্সের কনসেপ্টটা পড়ে আসেন, একটু মানে এই আয়ের ব্যাপারটা একটু আমার সাথে বিয়ার করেন। মানে মনে করেন আপাতত এই জায়গায় মনে করেন যে এটা হয়েছে, কেন হয়েছে এটা আমরা একটু নিচে আসতেছি, ঠিক আছে। এখন মনে করেন এই লাইনটা থেকে আমরা নিচের লাইনটা লিখতে পারি না? জি স্যার। এখন টু বি অনেস্ট, একটা জিনিস চিন্তা করেন, যদি আমার যে হইতেছে আমার আইজেন ভেক্টর, এটা যদি সবগুলো জিরো হয়, তাহলে তো আমার এই কন্ডিশনটা স্যাটিসফাইড হয়ে যায়, তাই না? যদি সবগুলো আমি জিরো বসাই দিই, ট্রিভিয়াল সলিউশন, হ্যাঁ জি স্যার, হ্যাঁ, অবশ্যই। তাহলে আমরা ট্রিভিয়াল সলিউশনে যাব না, আমরা হচ্ছে আইজেন ভেক্টরের নন জিরো সলিউশনে যাব। আমাদের এখন যে কনসেপ্টটা আমাদের লাগবে সেটা হইতেছে, আমাদের যদি এরকম একটা সিচুয়েশন থাকে এবং আমরা যদি নন জিরো সলিউশন পাইতে চাই, তাহলে এই বাম পাশে যেটা আমি ফার্স্ট প্যারেন্থেসিসের মধ্যে আঁকছি, এটার ডিটারমিনেন্ট আমার জিরো আসতে হবে, তাই না? হ্যাঁ স্যার। এটুকু তো আমরা জানি, তাই না? আমরা যদি এই আবার একটু আঁকি, আমরা যদি এই ইকুয়েশনটা নন জিরো আমাদের আইজেন ভেক্টর পাইতে চাই, তাহলে হচ্ছে আমাদের বাম পাশের যে ম্যাট্রিক্সটা, এটা ডিটারমিনেন্ট আমাদের জিরো আসতে হবে, ঠিক আছে। এখন চিন্তা করেন যে আমাদের এই আইটা আমাদের আনার কারণ কি ছিল। মনে করেন আমি যদি এখন ল্যামডা রেখে দিতাম, তাহলে হইতেছে আমাদের বাম পাশে আছে হচ্ছে একটা ম্যাট্রিক্স, আর ডান পাশে হচ্ছে একটা স্কেলার কনস্ট্যান্ট, ঠিক আছে। তো এখন যদি এরকম একটা সিচুয়েশন থাকতো, তখন আপনারা কি করতেন, মানে স্কেলার কনস্ট্যান্টটাকে প্রত্যেকটা এলিমেন্ট থেকে বিয়োগ দিতেন না? বাট আসলে তো প্রত্যেকটা এলিমেন্ট থেকে বিয়োগ যাবে না, যাবে তো আসলে ডায়াগোনাল বরাবর, রাইট? জি স্যার। এই জন্য হচ্ছে আমরা আসলে আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে গুণ দিয়ে নিই, বুঝতে পারছেন? স্যার আইডেন্টিটি ম্যাট্রিক্স বাদেও তো আমরা মাইনাস করতে পারি। আইডেন্টিটি ম্যাট্রিক্স বাদে যদি মাইনাস করেন, তাহলে ব্রডকাস্টের কনসেপ্টটা চিন্তা করেন, আপনি ল্যামডাকে এই যে আপনার যে কোভেরিয়েন্স ম্যাট্রিক্স, তার প্রত্যেকটা থেকে বিয়োগ দিতেছেন না? জি স্যার, প্রতিটা থেকে বিয়োগ দিচ্ছি। এটা তো করতে পারবেন না আপনি, আচ্ছা আচ্ছা। তাই না? ওকে স্যার। আপনাকে বিয়োগ দিতে হ্যাঁ হবে হচ্ছে কোভেরিয়েন্স ম্যাট্রিক্সের ডায়াগোনাল বরাবর না? হ্যাঁ, ডায়াগোনাল দিতে এই হবে। জিনিসটার জন্য হচ্ছে আমি আইটা নিয়ে আসি, যেন হইতেছে আমি ল্যামডা দিয়ে যখন আইকে গুণ করি, তখন হচ্ছে ডায়াগোনাল বরাবর আমাদের এই ল্যামডার ভ্যালুটা চলে আসে। তখন হচ্ছে আমি বিয়োগ করলে মানে বাম আর ডান পাশে হচ্ছে একটা ম্যাট্রিক্স ফর্ম পাই, জি স্যার। বুঝতে পারছেন? আচ্ছা, তো হইতেছে আমরা আমাদের ওই বিখ্যাত ইয়াটা আবার নিয়ে আসি। এই বিখ্যাত জিনিস যেটা হচ্ছে আমরা অনেক কষ্ট করে পেয়েছি, সো এটাকে হচ্ছে আমরা নিয়ে আসি কপি করে। So, আজকে ক্লাস আমি আর বেশি দূর আগাবো না, মনে করেন আর 10 মিনিটের মতো আগাবো, পরে দেখবো যে আমরা রেকর্ডিংও দিতে পারতেছি না, ঠিক আছে। আচ্ছা, তো হচ্ছে আমরা এই জিনিসটা পাইলাম। এখন আমাদের যেটা করতে হবে সেটা হইতেছে, আমাদের এটা সরি, এটা মাইনাস ল্যামডা আই ইকুয়ালস টু হচ্ছে আমাদের জিরো, মানে জিরো মানে হইতেছে এই জিনিসটা ডিটারমিনেন্ট জিরো, ঠিক আছে। এই পুরো জিনিস, আচ্ছা জায়গা হইতেছে না, দাঁড়ান একটা সেকেন্ড।
এই পুরো জিনিসের আমার ডিটারমিনেন্ট আনতে হবে 0। এবার বুঝতে পারছেন? হ্যালো, আমরা এটাকে এক্সপান্ড করবো, দাঁড়ান এক্সপান্ড করতেছি, সমস্যা নেই। আর কেউ কি বুঝতে পারতেছেন এই জিনিসটা? জি স্যার, বুঝতে পেরেছি। এটাকে এক্সপান্ড করি তাহলে হচ্ছে আরেকটু হয়তো ক্লিয়ার হবে। উম, এই দুইটা জিনিস মুছে দেই। এখন হচ্ছে আমরা এই এই ল্যামডার ভ্যালুটা হচ্ছে আমরা বের করতে চাই, যেটা হচ্ছে আমরা জানি না, ঠিক আছে? সো আমরা যদি আইডেন্টিটি ম্যাট্রিক্সের কথা চিন্তা করি, আমাদের ডায়াগোনাল বরাবর হচ্ছে আমাদের ল্যামডাগুলো বসে যাবে, আর বাকি সব জায়গায় 0 বসে যাবে, তাই না? বুঝতে জি পারতেছেন? স্যার। তাহলে বলেন, আমি হচ্ছে এবার একটা ম্যাট্রিক্সে নিয়ে আসি, ডিটারমিনেন্ট অফ 1.3 মাইনাস ল্যামডা মাইনাস 0.4 আর হচ্ছে 0.45। এখানে হইতেছে মাইনাস 0.4, 0.7 মাইনাস ল্যামডা, তারপরে হইতেছে 0.15, এটা হচ্ছে 0.45, 0.15, 1.3 মাইনাস ল্যামডা। বুঝতে পারছেন? আচ্ছা, আমি কি তুলতে কোনো জায়গায় ভুল জি করলে স্যার। একটু বলেন, ঠিক আছে? মনে হয় না ভুল করছি, ঠিক আছে? বুঝতে পারছেন না? জি স্যার। এখন বলেন কি করবেন? তীব্র অঙ্ক ডিটারমিনেন্ট করবেন, বের করব। এটা আমি ঠিক আছে? তীব্র অঙ্ক করবেন, অঙ্ক করে হচ্ছে ল্যামডার কয়টা ভ্যালু পাবেন বলেন? ভ্যালু পাবো স্যার, এই ল্যামডার কিউবিক 3টা ভ্যালু ইকুয়েশন পাবেন, পাবো, মানে তো খুবই 3টা পাবো। খুবই জি সিম্পল। স্যার। মানে আপনার ল্যামডা তিনটা ম্যাট্রিক্স যদি 3/3 হয়, তাহলে দেখেন ল্যামডা কিন্তু এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, তাই না? তার মানে বেসিক্যালি ল্যামডা একটা কিউবিক সলিউশন চলে আসবে, তাই না? জি স্যার, 3টাই যে রিয়েল পাবো এটারই গ্যারান্টি কি স্যার? ইমাজিনারিও তো পাইতে পারি। দ্যাটস এ গুড কোয়েশ্চেন, দ্যাটস এ ভেরি গুড কোয়েশ্চেন, বাট এটা খুব সম্ভবত আমরা রিয়েল ভ্যালু পাই। বাট আমি আসলে এই জিনিসটা একটু দেখবো যে আমরা ইমার্জিনের ভ্যালু আদৌ পাই কিনা, আর পাইলে তখন আমরা কি করবো, ঠিক আছে? এটা আমরা একটু দেখবো, ঠিক আছে? বাট এটা তো বুঝতে পারছেন যে আমরা যে এখানে মানে 3/3 এর জন্য যে আমরা ল্যামডা একটা কিউবিক ইকুয়েশন পাই, এটা বুঝতে পারছেন? হ্যাঁ, অবশ্যই পাবো, জি ল্যামডা স্যার। 3টা ভ্যালু পাবো। হ্যাঁ, জি স্যার। হ্যাঁ। এখন বলেন, আমার যদি 2/2 এরকম কোভেরিয়েন্স ম্যাট্রিক্স হতো, তাহলে ল্যামডার কি ইকুয়েশন পাইতাম? কোয়াড্রেটিক পাইতাম, 2টা ভ্যালু কোয়াড্রেটিক বলতে। কোয়াড্রেটিক ইকুয়েশন পাইতাম, তাই না? মানে ল্যামডা স্কোয়ার মাইনাস সামথিং ল্যামডা প্লাস হচ্ছে একটা কনস্ট্যান্ট ইকুয়ালস টু 0, রাইট? মানে আচ্ছা, মানে আমরা যদি যদি হচ্ছে আমরা মাঝে মাঝে হচ্ছে ফেজ আউট হয়ে যান, তখন আমিও কনফিউজ হয়ে যাই, তখন তো এরকম একটা ইকুয়েশন পাবো, ল্যামডা স্কোয়ার মাইনাস হচ্ছে আমাদের সামথিং ইন্টু ল্যামডা প্লাস হচ্ছে সাম কনস্ট্যান্ট ইকুয়ালস টু 0, তাই না? জি জি স্যার, স্যার। পলিনোমিয়াল কোয়াড্রেটিক ইকুয়েশন। থাকলে এখন হচ্ছে, এখন কি পাবো? এখন যেহেতু হচ্ছে আমাদের 3/3 ম্যাট্রিক্স, এখন আমরা পাবো ল্যামডা কিউব ল্যামডা প্লাস কিউব হচ্ছে আমাদের সামথিং ইন্টু মানে ল্যামডা, সামথিং ইন্টু ল্যামডা স্কোয়ার ল্যামডা স্কোয়ার। প্লাস সামথিং ইন্টু ল্যামডা প্লাস হচ্ছে আমাদের সাম কনস্ট্যান্ট ইকুয়ালস টু হচ্ছে 0। আচ্ছা, আমি একটু আগে কি করলাম, আমি মানে একটু আগে হতেছে আমি কি মাইনাস দিয়ে ফেলছি এখানে? আমি খুব শুধু মাইনাস দিয়ে ফেলছি, স্যার সামথিং একটা ইন্টু কোশ্চেন ল্যামডা আছে প্লাস স্যার, লাইক কনস্ট্যান্ট ইকুয়ালস টু 0, এটা হবে? ডিটারমিনেন্ট বের করার সময় লাস্টে একটা ভি গুণ অবস্থায় ছিল, ভিটা কি জিরো করে দিয়েছেন, লাইক ডান পাশে চলে যে জিরো না হয়ে না না, গেছে? আমরা ভি বহুত পরে, ভি এর কথা বহুত পরে, ভি আমরা আবার নির্ণয় করব। আমি জাস্ট এই কনসেপ্টে আসি, দেখেন আমরা এই ইকুয়েশন থেকে আমরা কি বের করলাম, আমি যদি ভি এর নন জিরো সলিউশন চাই, তাহলে আমার হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ। ডিটারমিনেন্টটা 0 হওয়া লাগবে না? আমি এখন এই জায়গাতেই আছি, ভি বহুত পরে আমাকে বের করতে হবে, সমস্যা নেই, ভি আচ্ছা কে আচ্ছা, আমি বুঝতে কিছুই করিনি পেরেছি এখন, স্যার। ওকে, হ্যাঁ 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 হ্যাঁ। বুঝতে পারছেন? জি স্যার, আমরা বুঝতে এখনো পেরেছি। সলিউশনের আশেপাশেও নাই, ভি আমরা বের করব, আমরা এখনো এই ভি জায়গাতে বের আছি যে করবো। আমরা ল্যামডার মানগুলো বের করবো, ঠিক আছে? ওকে স্যার। তো এখন আচ্ছা। দেখেন, এই যে আমাদের কিউবিক ইকুয়েশন, এই কিউবিক ইকুয়েশন আমি এখন বের করতে পারবো না, আপনার একটু ডিটারমিনেন্ট ধৈর্য ধরে ধরে বের করে ফেলবেন। তো আমি হচ্ছে ডাইরেক্ট বই থেকে দেখে দেখে উত্তরটি বসিয়ে দিই, ঠিক আছে? সো উত্তরটি বসিয়ে দিলে আমি এরকম কিছু একটা পাই, প্লাস হচ্ছে আমাদের 25/8 মাইনাস হচ্ছে আমাদের 3/4, ঠিক আছে? এরকম একটা কিউবিক ইকুয়েশন হচ্ছে আমরা পাই, যদি হচ্ছে আমরা এই ডিটারমিনেন্টের জিনিসপাতি বসায় 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 আমরা যদি ইকুয়েশনটা দাঁড় করাই, ঠিক আছে? সো এখন এই জিনিসটা যদি আমরা সলভ করি, সলভ করলে হচ্ছে আমরা ল্যামডার 3টা ভ্যালু পাই, 3টা ভ্যালু আসলে আমাদের রিয়েল আসতেছে। সো একটা ভ্যালু আসতেছে হচ্ছে 1.78, হচ্ছে ল্যামডা 1। একটা ভ্যালু আসতেছে হচ্ছে 1.15, একটা ভ্যালু আসতেছে হচ্ছে আমার 0.365। এটুকু তো বুঝতে পারছেন? জি স্যার। ওয়ান্স অ্যাগেন, আমি এই মানে এই ডিটারমিনেন্ট বের করার এই জঘন্য ক্যালকুলেশনটা করলাম না, আপনারা করতে পারবেন তো না? নাকি আমি এটাও করে দিব? স্যার এটা ক্যালকুলেটর করা যায়? না 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 না, এই জিনিস রটা করা ভ্যারিয়েবল যাবে না, আছে। ও আচ্ছা স্যার, ওকে ওকে স্যার, ঠিক হাতে আছে? করতে হবে। করতে হলে তো আমি এতক্ষণে করে ফেলতাম, তাই জি না? স্যার। বুঝছেন? একটু হ্যাঁ, এটা এই জিনিসটাই আসলে একটু মানে একটু এফোর্ট, ম্যানুয়াল এফোর্ট দেওয়া লাগবে, ঠিক আছে? বাট তাও একটু দেখেন তো, মানে আজকাল তো ক্যালকুলেটর অনেক মানে এক্স টেক্স বসানো যায়, ঠিক আছে? ক্যালকুলেটর ভার্সন অনেক আপডেট করছে। সো কোনো ট্রিক্স থাকলেও থাকতে পারে, যদি থাকে তাহলে একটু আমাকে জানেন, ঠিক আছে?
কেউ যদি এরকম কোনো ট্রিক্স বের করতে পারেন তাহলে তাকে নেক্সট কুইজে হচ্ছে 2 মার্ক বাড়াই দিব, ঠিক আছে? আর যে এইরকম প্রোগ্রামেবল ক্যালকুলেটর কি ব্যবহার করা যায় স্যার? না, হ্যাঁ, প্রোগ্রামেবল তো অ্যালাউড না, তাই না স্যার? প্রোগ্রামেবল ক্যালকুলেটর। জানি না, বাট এক্স ওয়াই কিন্তু বসায় ভ্যালু ট্যালু বের করা যায়, আমি জানি না, এটাই তো হচ্ছে নভেলটি যে আপনি যদি বের করতে পারেন নন প্রোগ্রামেবল এর মধ্যে, আপনি তো বেসিক্যালি ল্যামডার সলিউশন বের করতেছেন, আপনি জাস্ট এই ইকুয়েশনটা সামহাও যদি দাঁড় করায় ফেলতে পারেন, বা আপনি যদি সামহাও এই কোএফিসিয়েন্ট গুলো বের করতে পারেন তাহলেই তো হয়, তাই না? তো ও, ল্যামডার এই ইকুয়েশনটা মানে এই ল্যামডা কিউব ল্যামডা স্কোয়ার এগুলো তো আপনার লাগবে না, সামহাও কোএফিসিয়েন্টটা ফাইন্ড করতে পারলেই জিনিসটা আসলে হয়ে যাবে, বুঝতে পারছেন? হয়তো স্যার যারা স্যার ম্যাথ মেজর প্রথমে ওরা হচ্ছে পারবে স্যার। জাস্ট আচ্ছা, স্যার প্রথমে দেখেন তো এই ডিটারমিনেন্টটাকে জিনিসটা আর কি দেখেন। ম্যানুয়ালি আচ্ছা, ভাঙতে সোফার হয়। কারো কোনো কোশ্চেন আছে ল্যামডার ভ্যালু বের করা পর্যন্ত? না স্যার। এই ল্যামডার ভ্যালুগুলো কি? এই ল্যামডার ভ্যালুগুলো হচ্ছে আমার জন্য আইজেন ভ্যালু, ঠিক ওকে আছে? স্যার। এখন একটা মজার জিনিস দেখেন, মজার জিনিসটা হইতেছে আমি সামনে আর নতুন কোনো কিছুতে প্রসিড করবো না, আর লোড হয়েছে কোভিরেন্স ম্যাট্রিক্সে দেখতে পাচ্ছেন? জি স্যার। কোভিরেন্স ম্যাট্রিক্সের ডায়াগোনাল বরাবর যে ভ্যালুগুলা, এগুলো আসলে কি ডিনোট করে? ফিচারগুলোর নিজের সাথে নিজের ভ্যারিয়েন্স। কোভিরেন্স বা ভ্যারিয়েন্স না, এই ভ্যারিয়েন্স গুলো সাম বের করে। স্যার ভ্যারিয়েন্সের সাম বের করে কোনটা? এই যে ডায়াগোনাল বরাবর, এই যে ডায়াগোনাল বরাবর এন্টিটি গুলো কি ফিচারগুলোর জি ভ্যারিয়েন্স স্যার। না? হ্যাঁ এগুলোর সাম ভ্যারিয়েন্স, কত হ্যাঁ। আসে দেখেন তো? 1.3। 0.7 স্যার থ্রি এটা পয়েন্ট হচ্ছে থ্রি 3.3 আসে স্যার। 3.3 আসে, ঠিক আছে? এখন আমি যে ল্যামডার ভ্যালুগুলো পাইছি, ল্যামডার ভ্যালুগুলোর সাম কত আসে দেখেন তো? আসবে কত? এটাও 3.3। এটাও 3.3 আসে, এবং এটাই হইতেছে আমার স্যানিটি চেক, ঠিক আছে? 3.295 আর কি স্যার। মানে একই 3. একই। মানে আমিও তো এখানে অনেকগুলো প্রেসিশন স্যাক্রিফাইস করছি না, ঠিক আছে? আমি কি আর জি প্রেসিশন স্যার। স্যাক্রিফাইস না করে আসি? তো এটাও আমাদের জি স্যার। এখানেও সামেশন অফ ল্যামডা 3.3 আসবে। এখন আমরা দেখেছি এটার সিগনিফিকেন্স কি? সিগনিফিকেন্স হইতেছে আমার প্রথম যে ফিচারটা এটা হইতেছে 1.3 পরিমাণ হইতেছে আমার ভেরিয়েশনটা ক্যাপচার করতে পারতো। এটা হইতেছে আমাদের আচ্ছা 1.3 পরিমাণ বলাটা আসলে মেক সেন্স করতেছে না, একটা সেকেন্ড, পার্সেন্টেজে নিয়ে ফেলি, ঠিক আছে? এই ভ্যালুগুলো একটু মনে রাখি, 1.3 1.3 আর হইতেছে 0.7। তার মানে আমার অরিজিনাল ইয়াতে ছিল 1.3 1.3 আর 0.7। সো এটাকে যদি হচ্ছে 3.3 দিয়ে ভাগ করি তাহলে দেখেন যে কত পার্সেন্টেজ আসে। সো 1.3 ডিভাইডেড বাই 3.3 টাইমস হচ্ছে 100। ও হচ্ছে মনে করেন 39.4% ক্যাপচার করতে পারতেছিল, ও 39.4% ক্যাপচার করতে পারতেছিল, আর ও ক্যাপচার করতে পারতেছিল হচ্ছে 21.21%, ঠিক আছে? আমি জাস্ট পার্সেন্টেজে কনভার্ট করছি এই জিনিসটাকে, এটাকে বুঝতে পারছেন? জি স্যার। হুম হুম মানে হুম। 1.3 ডিভাইডেড বাই 3.3 টাইমস 100, ঠিক আছে? এখন দেখেন যে আমাদের মনে করেন এগুলো কি এক একটা ডিমেনশন না? আমাদের ফিচার 1 ফিচার 2 আর ফিচার 3 এগুলো তো এক একটা ডিমেনশন, একটা হচ্ছে মনে করেন এক্স অ্যাক্সিস বরাবর, একটা ওয়াই অ্যাক্সিস বরাবর, একটা জেড অ্যাক্সিস বরাবর। তার মানে আমি বলতে পারতেছি যে আমার ডেটা মানে এই রকম অরিজিনাল ফরম্যাটে যখন ডেটা ছিল তখন হচ্ছে আমাদের প্রথম এক্স অ্যাক্সিস ও হচ্ছে মনে করেন যে 39.4% ডেটা মানে ডেটা যে ভেরিয়েশনটা সেটা ক্যাপচার করছে বা ইনফরমেশনটা ক্যাপচার করছে, ওয়াই অ্যাক্সিস হচ্ছে 39.4% ক্যাপচার করছে, আর জেড অ্যাক্সিস হচ্ছে 21.21% ক্যাপচার করছে। এটা বুঝতে পারছেন? জি স্যার। আর এখন দেখেন প্রিন্সিপাল কম্পোনেন্টে ভাগ করার পরে আমার লাভ কি হয়েছে? লাভ হইতেছে আমার প্রথম ভ্যালুটা আসছে 1.78%, পরেরটা 1.15, আর পরেরটা 365, ঠিক আছে? সো এটাকে যদি আমি পার্সেন্টেজে নিই 1.78, তাহলে এটা আসে হচ্ছে আমাদের অলমোস্ট 54%। তারপরে এটাকে যদি পার্সেন্টেজে নিই 1.15, তাহলে আসে হইতেছে আমাদের 34.84%। আর এখানে আসতেছে হচ্ছে আমাদের 0.365, এটা আসতেছে হচ্ছে 11%। মানে রাফলি আমি হচ্ছে অনেকটুকু প্রিসিশন স্যাক্রিফাইস করছি, বুঝতে পারছেন? হ্যালো? জি স্যার। স্যার আপনি এখন ডায়াগোনাল দেখেন, বরাবর আর কি এগুলোর প্রেসিশন মানে চেক করলেন, কিন্তু অন্যান্য ভ্যালুর ক্ষেত্রে অর্থাৎ কোভেরিয়েন্স এর যেগুলা মানে F1 এবং F2 এর ভিতরে যে কোভেরিয়েন্স ওইগুলোর জন্য না তো না না না, কিছু নাই। ওইগুলা ওইগুলো না না, ওইগুলার জন্য না, আমি হচ্ছে জাস্ট ভেরিয়েন্স দিয়ে জিনিসটা দেখাইতেছি, ঠিক আছে? এখন ওকে দেখেন স্যার। আমি যদি প্রথম দুইটা প্রিন্সিপাল কম্পোনেন্টকে নেই তাহলে দেখেন আমি ইনফরমেশন কতটুকু রিটেইন করতে পারতেছি দেখেন তো? 54 প্লাস 34 না, প্রায় 88% ইনফরমেশন আমি ক্যাপচার করে ফেলতে পারতেছি না যদি আমি জাস্ট প্রথম দুইটা প্রিন্সিপাল কম্পোনেন্ট নেই, হ্যাঁ হ্যাঁ স্যার। তাই না? তার মানে আমার লস কতটুকু? 11% না জাস্ট? 12%।
মানে আচ্ছা আমার হচ্ছে 11 আসছে, মানে বুঝছেন আর কি, মানে জাস্ট পয়েন্টের ব্যাপার স্যাপার, ঠিক আছে। ওকে আর স্যার। এখন দেখেন, আগের জায়গায় আমাদের কি হতো, আমি জাস্ট যদি মানে একটা কম্পোনেন্টকে পুরোপুরি বাদে দিয়ে দিতাম, তাহলে আমার লস কতটুকু হইতো? 21.21%। 21% না? তার মানে দেখেন, আমি যখন প্রিন্সিপাল কম্পোনেন্টে কনভার্ট করছি, তখন কিন্তু আমাদের যে ইয়াগুলা কোঅর্ডিনেট সিস্টেম, দ্যাট ইজ কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম দ্য ইনিশিয়াল কোঅর্ডিনেট সিস্টেম। এটুকু পারতে বুঝতে পারছেন, তাই না? জি স্যার। এবং এই কোঅর্ডিনেট সিস্টেমগুলো এমন ভাবেই ডিজাইন করা যেন হইতেছে আমাদের যত বড় প্রিন্সিপাল কম্পোনেন্ট গুলা, মানে আমরা দেখবো একটু পরে হচ্ছে আমাদেরকে সর্ট করা লাগবে। সর্ট আউট করলে আমরা দেখবো যে আমাদের কয়েকটা প্রিন্সিপাল কম্পোনেন্ট মেজরিটি ইনফরমেশন আমাদের ক্যাপচার করে ফেলতেছে, এবং যেগুলো হইতেছে আমাদের কম ইনফরমেশন ক্যাপচার করতেছে, সেগুলোকে আমরা আসলে ড্রপ করে দিতে পারি। ড্রপ করে দিলে আমাদের হচ্ছে কয়েকটা প্রিন্সিপাল কম্পোনেন্টকে হচ্ছে আমরা প্লট করব, প্লট করে হচ্ছে আমরা আমাদের ভিজুয়ালাইজেশনটা করতে পারবো। বুঝতে পারছেন? এভাবে ডিমেনশন লাইক রিডিউস করি আমরা। হ্যাঁ, এইভাবে আসলে ডিমেনশনালিটি রিডিউস করি, বাট আমরা হচ্ছে এটার মানে অলমোস্ট লাইক 60 থেকে 70% আমাদের কভার হয়েছে। আমরা কিন্তু এখনো আইজেন ভেক্টর গুলা বের করিনি, রাইট? আমরা জাস্ট আইজেন ভ্যালু জি গুলা বের স্যার। করছি, এন্ড ভ্যালু গুলা আসলে কি ইন্ডিকেট করতেছে এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তাহলে বলেন আইজেন ভ্যালু গুলা কি ইন্ডিকেট করতেছে? ভ্যালু ইন্ডিকেট করতেছে স্কেল কত দিয়ে করব, মানে স্কেলিং ফ্যাক্টরটা বের করছি, জাস্ট গুণ এটা করতে তো আমি হবে। বুঝতে পারছি, বাট এটার নুয়ান্সটা কি? কত পার্সেন্ট ইনফরমেশন আমি ক্যাপচার করতে পারছি, রাইট? কত পার্সেন্ট ইনফরমেশন ক্যাপচার করেছে? কত পার্সেন্ট? বেশ। তো ওয়ান ডিমেনশনাল ওই অ্যাক্সিসে কতটুকু পার্সেন্ট ইনফরমেশন ক্যাপচার করেছে? ওয়ান ডিমেনশনাল না, 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 কি এটা আউলাই ফেললেন। হ্যাঁ, মানে হ্যাঁ, এই জিনিসটা বুঝতে পারছি, মানে যদি আমি শুধুমাত্র এই কম্পোনেন্টটা নিতাম, তাহলে আমি 54% ইনফরমেশন ধরে রাখতে পারতাম, তাই না? জি স্যার। আচ্ছা, এটা যদি মিন করে থাকেন তাহলে হয়েছে। যদি আমি শুধুমাত্র সেকেন্ড প্রিন্সিপাল কম্পোনেন্ট নিতাম, তাহলে আমি 34% ইনফরমেশন ধরে রাখতে পারতাম। আর আমি যদি প্রথম দুইটাকে নিতাম, তাহলে আমি 54 + 34 বা 88% ইনফরমেশন আমি ধরে রাখতে পারতাম, রাইট? জি স্যার। আচ্ছা, সো স্যার ওয়ান ডিমেনশন বললাম হ্যাঁ, কারণ কি বলেন। আপনি হচ্ছে যে ওই পিসিএ করার সময় ওয়ান ডিমেনশনের সব ডেটা পয়েন্ট গুলোকে নিয়ে গেছেন, দ্যাটস আমি বলেছিলাম আর কি ওই অ্যাক্সিসে হ্যাঁ, হ্যাঁ, ওই আমি ওই পরে ডেটা বুঝতে পয়েন্ট। পারছি। Sorry, sorry, আমি পরে বুঝতে পারছি। আচ্ছা, মানে স্যার সুপার। স্যার আজকে ক্লাসের উপর কার কোনো কোশ্চেন ছিল? হ্যাঁ, বল। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, হ্যাঁ, বল। ট্রান্সফরমেশনটা তারপরে যে ওই যে হয়েছে, ওই ট্রান্সফরমেশনটা হয়েছিল আইগেন ভ্যালু গুলো ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি ইকুয়েশন আমরা কল্পনা করছি, যে ওয়াই ইজ ইকুয়াল টু ল্যামডা ওয়ান, ওয়াই ইজ ইকুয়াল টু ল্যামডা টু, ওয়াই ইজ ইকুয়াল টু ল্যামডা থ্রি দিয়ে তারপর ট্রান্সফরমেশনের একটা কোঅর্ডিনেট সিস্টেম কল্পনা করতেছিলাম, ওইটা স্যার। আমরা কিন্তু এখনো কোঅর্ডিনেট সিস্টেমটা বিল্ড করিনি। কোঅর্ডিনেট সিস্টেম বিল্ড করার জন্য আমার তো আইজেন ভেক্টর গুলা লাগবে, তাই না? ভেক্টর গুলার সাথে হচ্ছে আমরা এই ল্যামডা গুলা দিয়ে গুণ দিয়ে হচ্ছে আমরা মানে বেসিক্যালি আমরা ল্যামডার মানগুলো বসায় বসায় আমরা কোঅর্ডিনেট সিস্টেম গুলা বের করবো। ও ও জি, বুঝতে আচ্ছা আচ্ছা। পারছেন? আর ল্যামডার ভ্যালুটার ইনার মিনিংস হইতেছে যে আমরা যদি শুধুমাত্র একটা মানে আইজেন ভেক্টর নিয়ে কাজ করি, যে ভেক্টরটা আমি জানিও নাকি, ওই ল্যামডার ভ্যালুটা বসায় হয়তো আমি ভেক্টরটা বের করতাম। বাট ওই ভেক্টরটা যদি আমি নেই, তাহলে আমি কত পার্সেন্ট ইনফরমেশন ক্যাপচার করতে পারি। ও আচ্ছা, আপনি আগে, আচ্ছা বুঝছি, জি স্যার। আমরা কিন্তু এখনো ভেক্টর বের করি নাই, দ্যাটস দ্য থিং। আমরা কিন্তু এখনো কোঅর্ডিনেট সিস্টেম কনস্ট্রাক্টই করিনি। বুঝতে পারছেন? জি স্যার স্যার। বোর্ডটা এক্সপোর্ট করা যায় না পিডিএফ হিসেবে? উম করতে চাইতেছি না, নোটটা ডিলিট করে দিই, সাধারণত অলরেডি করে দিছি। কেন নোটটা কেন লাগবে? স্যার লাগবে না তো। আহ, আচ্ছা, দেখি যদি পাই তাহলে তো হইলই। রেকর্ডিং প্রোভাইড করলে নোট তো লাগছে না। দেখি এখন মিটিংটা শেষ যখন করবো তখন বোঝা যাবে যে রেকর্ডিংটা আসলে মানে কনভার্ট হওয়ার সময় হচ্ছে স্পেসটা লাগে, তো তখন হচ্ছে যদি ক্র্যাশ করে তাহলে তো ক্র্যাশ করলোই। আর কি করবো বলেন? আচ্ছা, মিটিং এন্ড করে দিই, ঠিক আছে? কার কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, সালাম আলাইকুম। স্যার ট্রান্সফরমেশন, এটা নেক্সট ক্লাসে পড়াবো। ও আমি বলছি স্যার আপনারা আচ্ছা দেখেন। স্যার স্যার অ্যাটেন্ডেন্স অ্যাটেন্ডেন্স নাই বললাম তো, অ্যাটেন্ডেন্স কম মানে সবাই প্রেজেন্ট। ওকে স্যার।